দেখো আজকে নাম্বার সিস্টেমের লাস্ট যে পার্টটা সেই পার্টটাই আজকের হবে, সেটা হচ্ছে তোমার রিমাইন্ডার থিওরাম, মানে ভাগশেষ যে বার করার প্রসেস। যে আমরা একটা যে কোনো একটা ডিভাইড, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে 63 কে 10 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ কত হবে, সেটা যদি বার করতে বলা হয়, তো ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? 3 ভাগ ভাগশেষ হবে 3। তো এই যে ভাগশেষটা আজকে আমার ছোট নাম্বার, ধরে নাও সাপোজ আমি তোমাদেরকে বললাম যে 123 কে 11 দ্বারা ডিভাইড করলে কত হবে, না 1 যা 11, 1 3, 1 যা 11, তাহলে 2 রিমাইন্ডার। তো আমরা ছোট ছোট নাম্বার গুলো যখন আমরা পাবো, ঠিক আছে, ছোট ছোট নাম্বার যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের ডিভাইড করার কোনো রকম কোনো প্রবলেম হয় না, রিমাইন্ডার বার করার কোনো প্রবলেম হয় না। তো যখন কোনো বড় নাম্বার থাকবে, সেই বড় নাম্বারের ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার বার করার মানে একটু চাপ হয়ে যায়। তো সেই জন্য আমাদের কয়েকটা প্রসেস আছে, কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো দেখবো আমরা। তো আগে আমরা দেখে নিই ডিভাইডের যে রুলসটা, এটা সবাই জানো যে আমরা একটা ভাগ করলে ভাগের যেটা বার হয়, অ্যান্সার যেটা বেরোয় সেটাকে ভাগফল বলি, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, যেটাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য, আর নিচে যেটা থাকে সেটা ভাগশেষ। এটা সবাই আমরা জানি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে। এবারে এর যে ভাগের যে মেন যে সূত্রটা, সেটা হচ্ছে ভাজ্যের সূত্র। এই ভাজ্যের সূত্র, ভাজ্য যদি কখনো বার করতে হয়, ভালো করে এই জায়গাটা বুঝবে, ভাজ্য যদি কখনো বার করতে হয়, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ করতে হয়। মানে কি, আমি তোমাকে যদি বলি আমি যে একটা নাম্বার ধরে নাও সাপোজ 92, আমি কি করলাম, 2 দিয়ে ডিভাইড করলাম। সো 2 দিয়ে ডিভাইড করলে 4 যা 8, 1 2, আচ্ছা সরি এটা 3 ধরে নিলাম। তো 6 দা কত হচ্ছে, 12 হচ্ছে, তাহলে রিমাইন্ডার কত থাকছে 1। দ্যাট মিনস আমার যে ফর্মুলাটা, মানে এই যে 93টাকে আমার বার করতে গেলে কি বলেছি আমি, ভাজক, ভাজককে কোনটা বলা হচ্ছে, এটা 2 ইন্টু ভাগফল কোনটা, ভাগফল 46, তাহলে 46 প্লাস ভাগশেষ কত 1। এটাকে তুমি অ্যাডিশন করলে দেখবে এটা হচ্ছে 93 হবে। ঠিক আছে। সো তাহলে আমাকে কি আমি যে জিনিসটা বললাম ভালো করে মাথায় ঢোকাবে, যদি আমার কখনো ভাজ্য বার করতে বলে, ভাজ্য মিন্স এই যে নাম্বারটাকে যদি কখনো বার করতে হয়, আমরা কি করব, প্রথমে ভাজকের সাথে ভাগফলটাকে গুণ করব, যেটা বার হবে সেটাকে কি করব, ভাগশেষ দিয়ে যোগ করে দেবো, দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে ভাজ্য। বলো, বুঝতে পেরেছো সবাই? এটা আমরা ছোটবেলায় সবাই হ্যাঁ শিখেছিলাম, স্যার। হ্যাঁ ক্লাস স্যার। 9 10 স্ট্যান্ডার্ডে এটা শিখেছিলাম। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার দেখো আর একটা দেওয়া আছে, ভাগশেষ অলওয়েজ ভাজকের থেকে ছোট হয়। ভাগশেষ মানে কি, এই যে রিমাইন্ডার ভাগশেষ, এটা সবসময় এটার থেকে ছোট হবে। কার থেকে? ভাজকের থেকে। কেন ছোট হয় বলতে পারবে কেউ? কেন ভাগশেষ অলওয়েজ ভাজকের থেকে ছোট হয় বলতে পারবে? তার কারণটা কারণ হলো স্যার এটা, ওটাকে দিয়ে তো ভাগ করা হচ্ছে, যে এই সংখ্যাটা আসবে ওটা তো ছোটই হবে সবসময়, তার থেকে নিচেই তো হবে ভাগশেষটা, নাহলে তো ওটা দিয়ে মাল্টিপ্লাই করা যাবে, আবার ওটাকে ডিভিশন করা যাবে। হ্যাঁ ডিভাইড করা যাবে। দ্যাট মিনস হ্যাঁ কি হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। দেখো এখানে যদি আমার 3 থাকতো, ভালো করে দেখো, এখানে যদি আমার 1 এর জায়গায় যদি 3 থাকতো, তাহলে আমরা কি করতাম, আর একবার ভাগ চলে যেত না? তাহলে কি হচ্ছে, মনে রাখবে যে ভাগশেষটা হবে, এই ভাগশেষটা কিন্তু অলওয়েজ এই ভাজকের থেকে ছোট হবে। ঠিক আছে। আর একটা জিনিস হলো এটা, ভাগশেষ সর্বদা পজিটিভ সংখ্যা হবে। এই জিনিসটা কেন বললাম, তার কারণটা আমি তোমাকে বলছি নেক্সট স্লাইডে। ভাগশেষ অলওয়েজ পজিটিভ এই কারণে হবে, কারণ আমরা যখন ম্যাথস করব, আমাদের ম্যাথসের সুবিধার জন্য আমরা কখনো কখনো ভাগশেষকে নেগেটিভ নেব। কিভাবে সেটা আমি দেখাচ্ছি পরের এতে। কিন্তু এই তিনটে স্টেটমেন্ট ভালো করে মাথায় রাখবে, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাগশেষ অলওয়েজ কি হয়, ভাজকের থেকে ছোট হয়, আর ভাগশেষ সর্বদা পজিটিভ সংখ্যা হবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। নেক্সট,
দেখো এখানে যে আগে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটাই আমি তোমাকে এখানে দিয়েছি যে ভাগশেষ কখনো নেগেটিভ হতে পারে না, ভাগশেষ অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। তো কিভাবে দেখো, আমি ধরে নাও সাপোজ একটা ম্যাথস এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও একটা নাম্বার আছে, এটা ধরে নাও 67। সো আমি সেটাকে কি করছি, আমি 9 দ্বারা ডিভাইড করছি। আচ্ছা এটা 65 নিলাম আমি, ঠিক আছে। তো 9 দ্বারা যদি ডিভাইড করি কি হচ্ছে, 9 7 যা 63, ভাগশেষ কত হচ্ছে, 2 হচ্ছে। অ্যানাদার একটা এ দেখাচ্ছি আমি, ধরে নাও সাপোজ এই যে 65টা 9 যদি দিয়ে ডিভাইড করি সেখানে কি হবে, যদি আমরা 8 নেব, ভালো করে মাথায় ঢোকাও, যদি আমরা 8 নিই তাহলে কি হচ্ছে, 9 আসতে কি হচ্ছে, 72 হচ্ছে। তখন মাইনাস করলে এটা কি হচ্ছে, -7 হয়। এই জিনিসটা মাথায় ঢোকাও যে আমাদের যা নাম্বার থাকবে, আমরা সবসময় কি জানি, যখন আমরা ভাগ শিখেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা নামটা পড়ো। এবার নামটা পড়ার সময় আমাদেরকে বলেছিল যে যে নাম্বারটা দেখবে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের থেকে যখনই বড় হয়ে যাবে তাহলে কি করতে হয়, তার আগের নাম্বারটা নিতে হয়, তাই তো? এটা আমরা সবাই জানি, ইয়েস অর হ্যাঁ নো? স্যার। হ্যাঁ স্যার। ভাগের সময় আমাদেরকে ছোটবেলা বলা হয়েছিল যে তুমি নামটা পড়তে থাকো, নামটা যখন এই নাম্বারের থেকে বড় হয়ে যাবে তার আগের নাম্বারটাকে নিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমার কখনো কখনো বড় নাম্বারটাকেও নিতে হতে পারে, ঠিক আছে। বড় নাম্বারটা নিলে আমার সুবিধাটা কি হবে, সুবিধা হবে বলতে তখন কি হবে, আমার ম্যাথটা না ইজি হয়ে যাবে। আমি তোমাদের যখন ম্যাথস করাবো তখন জিনিসটা বুঝতে পারবে। কিন্তু এই জায়গাটা আপাতত মানে ইয়ে করো যে আমার কখনো কখনো আমার পজিটিভেও আমার আসতে পারে, কখনো কখনো আমার নেগেটিভেও আসতে পারে। কিন্তু যদি নেগেটিভে আসে সেটা থেকে কিন্তু আমার পজিটিভে কনভার্ট করতে হবে, ঠিক আছে। নেগেটিভ কখনো অ্যান্সার হতে পারে না, কিন্তু উত্তর কখনো নেগেটিভ হতে পারে না, সর্বদা পজিটিভ হবে, এটা আমার স্টেটমেন্টে বলে দিয়েছে। মাথার মধ্যে এমন কিছু ভাবনা চিন্তা করার কিছু নেই, যখন একটা ম্যাথস করাবো তোমরা তখন জিনিসটা আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। এই স্টেটমেন্টটা তোমরা স্ক্রিনশট মারবে বা আমি তোমাদের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবো গ্রুপে, কোনো সমস্যা নেই, বা রেকর্ডিং তো পাঠাবোই। নেক্সট দেখো, এবারে ডাইরেক্ট আমরা কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনটা দেখো কি বলেছে, ফার্স্ট 43 into 83 by 21। দেখো আমি এখানে পাশে ডিভাইড করছি, 43 21 দিয়ে ডিভাইড করলে 2 যা কত হচ্ছে 42, 1 রিমাইন্ডার। এটা কারো সমস্যা আছে, এটা কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, আমি কিন্তু দেখো আমি এটা কেন করলাম আমি তোমাদেরকে বলছি, যখন মাল্টিপ্লিকেশন থাকবে আমরা আলাদা আলাদা করে নিচেরটা দিয়ে ভাগ করব। তোমাদের মনে হচ্ছে যে স্যার এটা কেন করলো, আমরা দেখো প্রথমে তোমাদের মনে হতে পারে যে স্যার আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো, তাই তো, 43 and 83 কে আমরা মাল্টিপ্লিকেশন করব। কিন্তু যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তারপরে যদি ডিভাইড করতে যাই আমাদের অনেক বড় একটা প্রসেস হয়ে যাবে, আমাদের সেটা টাইম ওয়েস্ট হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা মাল্টিপ্লিকেশন করব না, আমরা দুটো থাকুক বা তিনটে থাকুক বা চারটে থাকুক প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিভাইড করে নেবো আমরা, ঠিক আছে। এটুখানি মাথায় থাকবে সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, তো এটাকে আমরা ডিভাইড করতে আমার কত পেয়েছি, ভাগশেষ। আমার যেহেতু ভাগশেষ বার করতে হবে আমি এখানে কি করব, এটা কেটে আমি 1 বসালাম। এরপরে কি আছে, 83 আছে, তো 83 কে আমি 21 দিয়ে ডিভাইড করব। তাহলে 83 কে আমি 21 দিয়ে ডিভাইড করলে 21 4 যা হয় 84। আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের যে জিনিসটা দেখানোর ছিল, 81 3 যা হয় 63, আর 21 4 যা 21 4 যা হয় 84, 21 3 যা হয় 63, 21 4 যা হয় 84, ঠিক আছে। এবার দেখো আমরা এই দুটোর মধ্যে এখান থেকে যদি আমরা ডিভাইড করি 20 হচ্ছে, এখান থেকে ডিভাইড করলে হচ্ছে আমার মাইনাস করলে হচ্ছে -1। এবারে দেখো
প্রশ্নটা হলো এই জায়গাটায়, এখানে আমাদের এমন নাম্বার নেবো যাতে আমাদের কি বলতো মাল্টিপ্লিকেশন আর করতে হবে না। এটার ক্ষেত্রে তোমরা বলতে পারো যে স্যার এখানে 20 নিলে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ 21 যা হয় 20। তো সেক্ষেত্রে আমরা 20/21 করলে আমাদের ভাগশেষ হয়ে যাবে 20 সমান সমান 20। ভালো করে দেখো, আবার আমি তোমাদেরকে বলছি, এখানে দুটো ভাবে আমরা কিন্তু নিতে পারি, একটা কি বাড়িয়ে নেবো, একটা কি যেটা কমানো থাকে সেটা কমিয়ে নেবো। এবারে যেটা তোমার সুবিধা হবে এখানে সেটাকে আমরা বসিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করব। আমরা মাল্টিপ্লিকেশনে কোনো ঝামেলা নেবো না বলেই কিন্তু এই কাজটা করেছি আমি। নেক্সট কোশ্চেনটা দেখলে আরো তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। এখানে কার কি সমস্যা আছে বলো, এখানে কি কারো কোনো সমস্যা স্যার আছে? এটা আরেকবার বুঝিয়ে দেবেন, কিচ্ছু আমি বুঝতে তোমাকে পারিনি। আমি তোমাকে নেক্সট কোশ্চেনটা করালে আরো বেটার ভাবে বুঝতে পারবে। আমি নেক্সট কোশ্চেনটা করানোর পরে তারপরে এই কোশ্চেনটা আসছে। দেখো নেক্সট কোশ্চেনটা আসছে এরকম। তো আমি আগে কি করবো, আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের বলেছি প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিভাইড করতে হয়, সেটা আমি বলেছি, এটা সবাই মাথায় আছে। হ্যাঁ স্যার। তাহলে আমি কি করবো, 17 দিয়ে একবার 37 কে ডিভাইড করবো, 53 কে 17 দিয়ে ডিভাইড করবো, তারপর 67 কে আমি 17 দিয়ে ডিভাইড করবো, 55 কে আমি 17 দিয়ে ডিভাইড করবো। তো আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে আমি ডিভাইড করে নিচ্ছি। দেখো 2 যা হচ্ছে 34, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, যেহেতু আমার ছোট নাম্বার আছে তার জন্য আমি বসিয়ে দিলাম। তারপরে নাম্বারটা দেখো, তারপরে নাম্বারটা আছে 53, 71 দিয়ে ডিভাইড করলে 71, সরি 17 3 যা 51 হয়, তাহলে 2। তাহলে যেহেতু আমার ছোট নাম্বার আছে তাহলে আমি এখানে কি করে দিলাম, 2 বসিয়ে দিলাম। বলো সমস্যা আছে কারো? না স্যার। বাকিদের? না স্যার। না স্যার। এবারে দেখো, এবার 67 কে আমি ডিভাইড করব। এই জায়গাটা ভালো করে বুঝবে, একটা জিনিস বুঝে গেলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। 67 কে যদি আমি 17 দিয়ে ডিভাইড করি, দুটো আমার পসিবল হতে পারে, ঠিক আছে। দুটো আমার কি হতে পারে, দেখো একটা হচ্ছে 17 দিয়ে যদি আমি ডিভাইড করি, 17 3 যা 51 হয়, আর 17 4 যা হয় 68। তো এটাকে যদি আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে 16, এটাকে যদি আমি মাইনাস করি হয় -1, কারণ 67 থেকে আমি যেহেতু বেশি নিয়ে নিয়েছি এক, তার জন্য -1 আছে, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে, যেহেতু আমার এখান থেকে কত এক বেশি দেখতে পাচ্ছি, যে এখানে 67 এখানে 68 লেখা হয়েছে, যেহেতু এক বেশি নিয়েছি তার জন্য এখানে -1 বসাচ্ছি। বলো এই জায়গা পর্যন্ত সবাই ক্লিয়ার? স্যার সাপোজ ওখানে মানে 2 ঘর হয়তো পরে থাকবে, তাহলে -2 হবে নিচে। কোনটা? হ্যাঁ, সাপোজ যদি 2 যদি আমরা বেশি নিই তাহলে -2 বসাবো, 3 যদি বেশি নিই তাহলে -3 বসাবো, ঠিক আছে। যে যত বেশি নেবো তত মাইনাস বসবে, ঠিক আছে। কিন্তু তো স্যার বেশিটা নেব কেন? মানে বেশি নেওয়ার আমি কারণটা তোমাকে এবার বলছি। আমি এই আচ্ছা জন্য তো আচ্ছা আমি আচ্ছা এই জন্য তো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। জিনিসটা করেছি। দেখো বেশি নেওয়ার কারণটা হলো এটা, এই জায়গাটায় দেখো, আমি এখানে দেখো একটা জিনিস 16ও বসাতে পারি এই জায়গাটায়, আমি এখানে -1ও বসাতে পারি। কিন্তু তোমরা জিনিসটা দেখো, আমি যদি এখানে 16 বসাই, এখানে যদি আমি 16 বসাই তাহলে কি হবে আমার, দেখো মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, 16 × 3 × 2 মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। কিন্তু যদি আমি এখানে -1 যদি নিয়ে নিই তখন কিন্তু আমাকে আর মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে না, হচ্ছে কি? কারণ -1 এর সাথে যাই মাল্টিপ্লিকেশন করি সেটা তাই হয়। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ কি না বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো তার জন্য আমরা কি করব, আমরা মাল্টিপ্লিকেশনটাকে স্কিপ করার জন্য আমরা এখানে 16টা না নিয়ে এখানে আমরা -1টাকে নেব। কেন নিলাম? কারণ আমরা যাতে মাল্টিপ্লিকেশনটা আমাদের করতে না হয়। ওখানে যদি আমি 16 যদি দিতাম, যদি আমার মনে হতো যে স্যার আমি ওখানে 16 দেবো, তাহলে 16 দিলে কিন্তু আমার মাল্টিপ্লিকেশন করতে হতো 16 × 3 × 2, অলরেডি চলে এসছে, আমার মাল্টিপ্লিকেশন করতে হতো। তার জন্য আমি মাল্টিপ্লিকেশন করব না বলেই আমি কিন্তু ওখানে কি নিয়েছি, -1 নিয়েছি। এবারে সবাই মাথায় ঢুকেছে কেন আমি বড় নেবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো নেক্সট আমি নেক্সট এটা দেখালেও তোমরা আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এবার দেখো 55 70, সো আমি যদি 17 নিই, 17 3 যা হয় 51, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে।
এখানে যদি আমি মাইনাস নিতাম, দেখো 7 নিলে 4 নিলে 68, তাহলে এটা মাইনাস করলে হচ্ছে -13 হতো। তাহলে দেখো মানে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে সুবিধা হবে না -13 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে সুবিধা হবে? 4 মাইনাসটাকে ছেড়ে দাও, মানে 13 দ্বারা আমার মাল্টিপ্লিকেশন করাটা একটু চাপ হয়ে যাবে, কিন্তু যদি আমি 4টা এখানে দিয়ে দিই, এখানে যদি আমি 4 দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কি হচ্ছে বলতো, আমার মাল্টিপ্লিকেশন আর করতে হচ্ছে না আমাদের আলাদাভাবে, আমরা কি বলতো মুখে মুখেই আমরা মাল্টিপ্লিকেশন করে নিতে পারবো। এর জন্য হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এই জন্য আমরা সব সময় কি করব, যেভাবে আমাদের মনে হবে যে বড় নাম্বার চলে আসছে, আমরা মাল্টিপ্লিকেশনটাকে স্কিপ করার জন্য আমরা নাম্বারটাকে বাড়িয়ে দিয়ে একটা ছোট নাম্বার করে নেব, যাতে আমাদের মাল্টিপ্লিকেশনটা মুখে মুখে করা যায়। এবার দেখো কত হচ্ছে না, 6 4 24, তাহলে -24 বাই কত হচ্ছে 17 হচ্ছে। আচ্ছা আমি নিচের এটাকে একটু ক্লিন করে দিচ্ছি, আমি দিলে এখানে করব এবারে। দেখো এখানে এই যে মাইনাস যেটা আছে, এই মাইনাসের কিন্তু রোলটা একটাই, ঠিক আছে, মাইনাসের রোলটা শুধু একটাই। মাইনাস যখন আমরা যখন অ্যান্সার লিখবো, তখন এই মাইনাসটাকে না লিখে প্লাস লিখবো, বাকি কিন্তু কোনো সময় মাইনাসের আমার ব্যাপার হয় না, মাইনাসটা শুধুমাত্র পাশে বসে যাবে, কিন্তু অ্যান্সার বসানোর সময় কিন্তু মাইনাসটা খুব ইম্পর্টেন্ট। সো এবারে দেখো আমি যদি 17কে যদি 24 দিয়ে মানে দিয়ে ডিভাইড করি, তাহলে 17 1 যা 17 হচ্ছে আমার, তাহলে কত হচ্ছে 7 অ্যান্সার হচ্ছে, ভাগশেষ হচ্ছে, তাহলে মাইনাস তাহলে কি হচ্ছে 7 হচ্ছে। বলো এটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো সবাই? হ্যাঁ স্যার ওকে, সবাই বাকি সবাই সুদীপা রুদিপা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, এইবারে দেখো আমি তোমাদেরকে এই যে জায়গাটায় বলেছিলাম যে দেখো উত্তর কখনো নেগেটিভ হতে পারে না, উত্তর কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। তো এবারে আমার এখানে তো স্যার অ্যান্সার চলে এসেছে -7, তো -7টা তো আমরা অ্যান্সার রাখতে পারবো না, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা প্লাসে করতে হবে। আচ্ছা প্লাসে কিভাবে করব? কিছুই নয়, সিম্পল জিনিস, নিচে যেটা থাকবে সেটার সাথে জাস্ট মাইনাস করে দেবো, দিলে অ্যান্সার হবে কত 10। মাইনাস থেকে প্লাসে কনভার্ট করাটা এমন কোনো ব্যাপার না, জাস্ট কি করব, যেটা নিচে থাকবে তার সাথে মাইনাস করে দেবো, ঠিক আছে। আচ্ছা অ্যান্সারটা হবে 10। বুঝতে পেরেছো না আবার বলবো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। না স্যার বুঝতে পারলাম না। কোন জায়গাটা? মাইনাস থেকে প্লাসে যাওয়াটা বুঝতে পারলাম না। মাইনাস থেকে প্লাসে যেতে গেলে ভাগশেষ থেকে, মানে যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম সেটা থেকে আমরা জাস্ট বিয়োগ করে দেবো, যেটা দিয়ে ভাগ করছিলাম, ও যেটা প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস থেকে যখন আমরা প্লাসে যাব, অলওয়েজ কি করব, যেটা দিয়ে ভাগ করছিলাম আমরা সেটা থেকে আমরা কি করব, যেটা মাইনাসে ছিল সেটাকে বিয়োগ করে দেবো। আচ্ছা আচ্ছা। সবাই বুঝতে পেরেছো বাকিরা? হ্যাঁ স্যার। নেক্সট। আচ্ছা এইবারে বলো তো, এই জায়গাটা কি তোমরা বুঝতে পেরেছিলে? এই যে 20 কেন নিয়েছি বা -1 কেন নিচ্ছিলাম, বুঝতে পেরেছো এবারে? এবারে আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। কোয়েল হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? আচ্ছা এর অ্যান্সারটা কত ছিল, 20 ছিল, ঠিক আছে। দেখো নেক্সট, আস্তে আস্তে এরপরে বড় বড় নাম্বার আসবে, বড় বড় নাম্বারের ক্ষেত্রে আরো জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এবারে আমার নাম্বারটা আছে, এরকম একটা নাম্বার আছে, এবারে বলা হয়েছে যে ভাগশেষ কত বার করতে হবে। সো 5 দিয়ে যখন, মনে রাখবে অলওয়েজ 5 দিয়ে বা 10 দিয়ে যখন ডিভাইড করতে হয়, 5 অর 10 দিয়ে যখন ডিভাইড করতে হয়, তখন আমরা কি বলতো, আমরা জাস্ট লাস্ট নাম্বারটাকেই চেক করব। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম ডিভিজিবিলিটি রুল যখন করিয়েছিলাম, যে 5 আর 10 দিয়ে ডিভাইড হয়, 5-এর ক্ষেত্রে 0 আর 5 থাকতে হয়, আর 10-এর ক্ষেত্রে কি থাকতে হয়, 0 থাকতে হয়। তার মানে লাস্ট ডিজিটটাকে আমরা চেক করতাম, তাই তো? প্রত্যেকের মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেক্ষেত্রে আমার তাহলে কি করব, যখন 5-এর ক্ষেত্রে বা 10-এর ক্ষেত্রে এত বড় বড় নাম্বারকে আমরা ডিভাইড করব না, কারণ আমি এখানে এত বড় বড় নাম্বার এমনি দিয়েছি আমি, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা, কারণ এত বড় নাম্বারকে ডিভাইড করতে গেলে আমাদের অনেকটা টাইম লেগে যাবে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো লাস্ট নাম্বারটা মানে ফার্স্ট যে নাম্বারটা আছে, ফার্স্ট 1 to 7, তার লাস্ট নাম্বার 7, 7কে 5 দ্বারা ডিভাইড করব, 5 একে 5 2, তাহলে এখানে টোটালটার জায়গায় কি বসবে, 2 বসবে। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার না। সবাই হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
এবার দেখো, এবারে আছে 9 লাস্টে। সো 9 যদি আমি দিই, এখানে ভালো করে জিনিসটা বুঝবে। আমি যদি 1 নিই তাহলে 5, 4 হচ্ছে। আমি যদি 2 নিই তাহলে 10, মানে আমি 1 যেহেতু বেশি নিচ্ছি তাহলে -1 হচ্ছে। বলো তো আমরা ওখানে 4 বসাবো না -1 বসাবো? -1 4 মা 4 বসাবো না -1 বসাবো? কোনটা করলে আমাদের সুবিধা হবে মাল্টিপ্লিকেশন করতে সেটা ভাবো। স্যার -1 -1 -1 মাইনাস, ইয়েস এক্স্যাক্টলি। কারণ আমাদের সুবিধাটা নিয়ে আমাদের কাজ, কারণ আমরা মুখে মুখে মাল্টিপ্লিকেশন করবো, আমরা অত মানে টাইম নেই আমাদের যে বসে 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 মাল্টিপ্লিকেশন করা। সো আমি কি করব এখানে, জাস্ট এটাকে বসে -1 করে দিলাম। সিমিলারলি এটা আমার 3 আছে, 3 কে তুমি যে কোনো খুশি করতে পারো। 5 0 দিলে 0, 3 তোমার রিমাইন্ডার থাকছে। আর 5 দিয়ে যদি তুমি 1 নাও তাহলে 5 -2 হচ্ছে। কোনটা বসাবো তোমরা যেটা বলবে সেটা, কারণ এখানে 3 আর 2 এর মধ্যে এমন কোনো ফ্যাক্ট নেই বেশি, যার জন্য তুমি 2 ও বসাতে পারো 3 ও বসাতে পারো। ঠিক আছে, একদম কাছাকাছি চলে এলে সেই নাম্বারটাকে আমাদের বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। যেটা হবে সেটাই আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, যেটা মনে হবে। এখানে কি বসাবো, -1 -2 ও বসাতে পারি, 3 ও বসাতে পারি। সো আমি -2ই বসাচ্ছি। দেখো, বলো কারো কোনো সমস্যা আছে? না স্যার। দেখো এবারে দেখো, এই 9 চলে এসছে মানে কি 4 না বসিয়ে -1 বসাবো, এই 9 চলে এসছে মানে 4 না বসিয়ে -1 বসাবো। বলো সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারণ দেখো এবারে দেখো তোমরা, যদি আমরা এই জায়গাটায় 4 বসাতাম, এই জায়গাটায় 4 বসাতাম, আর এই জায়গাটায় যদি 4 বসাতাম, তাহলে কিন্তু আমার কি হতো বলতো, তাহলে আমার মাল্টিপ্লিকেশন করতে হতো 2 × 4 × 2 × 4 × 4, মানে অনেক বড় একটা নাম্বার চলে আসতো। কিন্তু এখন আমাদের যা নাম্বারটা এসছে সেই নাম্বারটা আমরা মুখে মুখে অ্যান্সার আমরা করে দিতে পারবো। ঠিক আছে, মুখে, বুঝতে পেরেছো হ্যাঁ কি না? এক হ্যাঁ উত্তর স্যার। হবে? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি, এক উত্তর হবে 1। হ্যাঁ, 1 না, আচ্ছা 1 না, বলছি 1 না 4 হবে। আচ্ছা আচ্ছা 1 না 4 হবে। দেখো স্যার আমি বলছি কিভাবে। দেখো এবারে আমি এটাকে আমি রিমুভ করছি, যে ভাগগুলো করেছিলাম সাইড করে দিয়ে তারপর করছি। আচ্ছা, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস 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 মাইনাসে মাইনাস মাইনাস। ভেরি গুড। সো এখানে দেখো, এখানে কিছু নেই মানে আমাদের কি আছে, প্লাস আছে। ঠিক আছে, কিছু না থাকা মানে প্লাস আছে। মাইনাস 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 মাইনাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। দেখো আমি দেখাচ্ছি, কারণ এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমার সাইনটা হবে প্লাস 2 2 4 বাই 5। তার মানে আমার অ্যান্সার কত হবে, যেহেতু আমার পজিটিভ আছে আর 5-এর থেকে ছোট আছে, তাহলে অ্যান্সার হবে আমার 4। স্যার যদি আমার বলছি আর একটা যে প্রসেস আছে, মানে ওটা যদি আমরা 4 ধরতাম বা 3 4 ধরতাম, সেই ক্ষেত্রে ওটার অ্যান্সারটা কিভাবে বেরোতো? গুণ করে তো 384 বেরোচ্ছে। গুণ করে 384 বেরোচ্ছে। আচ্ছা, গুণ করে যদি 384 বেরোয়, তাহলে 384 কে আমরা 5 দিয়ে ভাগ করলে, আমি তোমাকে কি বললাম, যখন 5 দ্বারা ভাগ করছি তখন আমার কিন্তু ফার্স্ট দুটো ডিজিটের কোনো দরকার নেই, আমার লাস্ট ডিজিটটা দরকার। তো লাস্ট ডিজিটটা আমার এখানে 4 আছে, তাহলে 4 অ্যান্সার হবে। ওকে স্যার। ঠিক আছে, কিন্তু এই যে 384 যে নাম্বারটা নিয়ে আসতে গিয়ে তোমাকে যে গুণটা করতে হলো, সেই গুণটাকে স্কিপ করার জন্য আমি তোমাকে এটা বললাম। কারণ এরকম অনেক বড় বড় কোশ্চেন আসবে যখন গুণটাকে স্কিপ করতে হবে। আগের বারে যেমন 16 দিয়ে মাল্টিপ্লিকেশন, এখানে 4 এসছে বলে তুমি ছোট ছোট নাম্বার বলে তুমি হয়তো বলে দিলে স্যার আমি মাল্টিপ্লিকেশন করে নেবো। কিন্তু যখন 16 আসবে, 18 আসবে, 19 আসবে, তখন তুমি কত বসে বসে মাল্টিপ্লিকেশন করবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এটা সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। সুদীপা, সুদীপা, ঝুমা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট। আচ্ছা দেখো, আচ্ছা এই কোশ্চেনটা একবার এক্সামে এসেছিল, তার জন্য আমি এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি আমি। আচ্ছা আগে তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে আমি বলবো। আগে নিজেরা ট্রাই করো, তারপর আমি বলবো।
স্যার ওই অত বড় কি ভাগ করবো 17 দিয়ে নাকি? এইবার প্রশ্নটা হলো এই জায়গাটা যে স্যার এত বড় কি ভাগ করবো আমরা, সেটাই। আচ্ছা বলছি। কারণ আগের অঙ্ক তো ছোট করে নিলাম তাই। আচ্ছা চামেলি, চামেলি আমার সন্তু কখন জয়েন করেছে? সন্তু কোনো আওয়াজ করছো না? স্যার অ্যান্সারটা কি 6 হবে ডি? রাস্তার মধ্যে আছে সেই জন্য আমি অ্যান্সার করছি না গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চামেলি বুঝতে পারছো তো সবকিছু? হ্যাঁ স্যার বলুন এটা কি হবে? হ্যাঁ আমি বলছি, আমি জাস্ট আমি কি বলতো আমি মানে তোমাদেরকে করতে পারছিলাম না, ওই জন্য আমি বললাম। আমি দেখতে পাচ্ছিলাম না যে কে কে আছে, রেকর্ডিং হচ্ছে তো সেই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না, তার জন্য আমি বললাম। ঠিক আছে। আচ্ছা দেখো, এই ম্যাথসের ক্ষেত্রে আমরা কি করব খুব ভালো করে দেখো। অপশন বি স্যার 6 হবে অ্যান্সার। আচ্ছা ও 6 বলছে। 6 হবে, 6। আচ্ছা দেখছি আমি। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, আমাদের যখনই দেখবো যে 17 দ্বারা ডিভাইড করতে হচ্ছে বা কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হচ্ছে, প্রথমে সেই নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা ভ্যানিশ করে দেবো আগে। তাহলে আমাদের দেখো কেন আমি ভ্যানিশ করছি তার কারণটাও দেখে নাও। ভ্যানিশটা তো এমনি করছি না, দেখো 17 50, আচ্ছা 17 দ্বারা ডিভাইড করছি। তো আমরা কি জানি 17 1 যা 17, নিচে 50 আসছে। তো আমাদের এই 70টাকে করার কি খুব দরকার ছিল? না বাকিরা না না স্যার। স্যার। আমাদের 17 1 17 অলরেডি হয়ে যাচ্ছে, তো আমাদের এটাকে আর মানে ম্যাথের মধ্যে রেখে আমরা আর চাপ বাড়াবো না। আমাদের সবসময় কি করতে হবে, চাপটাকে কমাতে হবে। তো ম্যাথসের ক্ষেত্রে আমরা এই চাপটাকে না বাড়িয়ে এবারে কি করবো, জাস্ট আমরা 50 দিয়ে আমরা 17 কে ডিভাইড করব। দেখো এখানে দুটো হয়, 17 2 যা 34, এটা কত হচ্ছে 16 হচ্ছে। আর একটা জিনিস হয় 17 যদি দিই 51, সরি 50, 3 দিলে 51, তার মানে কি হচ্ছে -1 হচ্ছে। বলো তো আমরা 16 নেবো না -1 নেবো? -1। -1, কারণ আমাদের দেখতে হবে কি করলে আমাদের ম্যাথসটা ইজি হয়। তো আমি এটাকে রিমুভ করছি, করার পরে আমি ওখানে 51 -1 ওখানে বসাচ্ছি আমি। তাহলে এখানে কত হচ্ছে, এটাকে করলে -1 হয়ে গেল। বলো এবারে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কেন আমরা নেগেটিভে নিচ্ছি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমাদের আছে এটা। তো আমাদের 17 1 যে 17 হয়ে গেল, এবার আমি কি করব 48 নেব। দেখো 48 আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না, আমি যদি আমি 2 দিয়ে নিই তাহলে 34 হচ্ছে, তাহলে 14 আমার হচ্ছে কি ইয়ে থাকবে। আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি, যদি তোমাদের প্রবলেম হয় তার জন্য প্রথম দেখিয়ে দিই। আর যদি আমি 3 দিয়ে নিই 51 মানে -3 হচ্ছে। তাহলে 14 নেবো না -3 নেবো? -3। -3। এবারে বুঝতে পারছো আশা করি সবাই। তাহলে -3 নিলাম। এরপরে সিমিলারলি আমি এখানে যদি 52 আছে, যদি আমি 17 দিয়ে ডিভাইড করি, 17 3 যা 51 1, তাহলে এটা আমি 1 বসিয়ে দিলাম। আচ্ছা 70 আছে, 70 কে আমি যদি 17 দিয়ে ডিভাইড করি তাহলে 4 যা 68, 2 হচ্ছে। আর এটা 17 2 যা 34, এটা 1 হচ্ছে। বলো সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো তাহলে মাইনাস মাইনাসে আমার কি হচ্ছে, প্লাস। দেখো আমাদের কোনো রকম মাল্টিপ্লিকেশন করার দরকারই হচ্ছে না। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে আমার হয়ে গেল প্লাস। তাহলে প্লাস কি হচ্ছে, 3 2 6 বাই 17। তাহলে আমার অ্যান্সার কত হবে, যেহেতু প্লাসে আছে তাহলে আমার যেহেতু 17 থেকে ছোট, তাহলে অ্যান্সার আমার কত হবে, 6 হবে। স্যার Clear? মাইনাসের ব্যাপারটা একটু বলে দেবেন? যদি -6 হতো তাহলে অ্যান্সার কত হতো, -6 হলে অ্যান্সার হতো 17 থেকে -6 মাইনাস করে দিতাম, 11 অ্যান্সার হতো। নিচেটা থেকে -6 করে না দিতাম। না স্যার বলছি ওই যে +6টা হয়েছে না, মাইনাসে মাইনাস ওই জায়গাটা। দেখো এটা তোমাকে আমি বলে দিচ্ছি, এটা তাহলে তোমাকে মুখস্থ করতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি, আমি এটা মুখস্থ করবে। এটা না না প্লাস মাইনাসে এটা মাইনাস মাইনাস প্লাস প্লাস এটা তো জানি। হ্যাঁ ওটাই আমি ওটাই করেছি। আমি দুটো মাইনাস আছে, এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আর তো সবকটা প্লাস আছে, তাহলে মাইনাস মাইনাস যেহেতু আচ্ছা প্লাস হয়ে যাচ্ছে, তো আচ্ছা আচ্ছা। আমার ঠিক আছে। হ্যাঁ ওকে, বলো কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে নেক্সট।
দেখো এই কোশ্চেনটা এসছে এএলপির এক্সামে। তো এক্সামের প্যাটার্ন যেহেতু আমাদের বাড়ছে, যেহেতু আমাদের কম্পিটিশন বাড়ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সো আমাদের এইসব ম্যাথগুলো ছাড়লেও হবে না, ঠিক আছে? তো এইগুলো কোথায় গ্রুপ ডিতেও দিয়ে দিতে পারে, এরকম কোনো ব্যাপার না যেগুলো দেবে না। তো এই ম্যাথটা নিতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। কারণ এই ম্যাথটা আগের দিনেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। আচ্ছা, ওয়ান ফ্যাক্টর মানে কত সবাই মনে আছে? 1 ওয়ান স্যার। হবে। 1 হবে। ওয়ান ফ্যাক্টর মানে ওয়ান। টু ফ্যাক্টর মানে কত? 2 2 থ্রি ফ্যাক্টর মানে? 6 6 ফোর ফ্যাক্টর মানে? 24 4 আচ্ছা, তারপরের ফ্যাক্টর? 64 না না, ও 105 হ্যাঁ 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 1000 ফ্যাক্টরিয়াল বাই 10। দেখো এই ম্যাথস গুলো যাই দিক না কেন, অনেক সময় দেখবে তোমাদের প্র্যাকটিস সেটের মধ্যে আছে এখানে 10 না দিয়ে 12 আছে, কোনো জায়গায় দেখবে 18 আছে। তো এগুলো একটা জিনিস মাথায় রাখবে, এই আমরা ফ্যাক্টর করার পরে দেখবো এই যে 10টা দিয়ে কোনটা ভাগ যাচ্ছে। দেখো 10 দিয়ে তো পুরোপুরি 1 ভাগ যায় না, যায় কি? না স্যার। 10 দিয়ে পুরোপুরি 2 ভাগ যায় না, 6 ভাগ যায় না, 24 ভাগ যায় না, কিন্তু 10 দিয়ে পুরোপুরি কিন্তু 120 পুরোপুরি ভাগ চলে যায়, মানে ভাগশেষ কি হবে এখানে? 0 হবে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সো আমাদের তো অ্যান্সার হয়ে গেল। এরপরে সব যদি ভাগশেষ, এরপরে যা ভাগশেষ থাকবে সব 0, সব এরম ভাবে সব 0 পাবো। তো আমার তো এর পরেরটা আর আমার দেখার দরকার নেই। আমি দেখবো যে নাম্বারটা দেওয়া থাকবে, যদি আমার 12 দেওয়া থাকতো তাহলে আমার কি হতো? আমার তো এর পরে আর যাওয়ার দরকার নেই, কারণ এখানেই দেখতে পাচ্ছি 12 2 যা 24। তাহলে আমার তো এর পরে আর কোনো নাম্বারের দরকার ছিল না, তাই তো? এর পরের আর কোনো নাম্বার না দেখলেও হতো। ইয়েস অর নো? কারণ ওর পরে সবাইয়ের ক্ষেত্রে তো ভাগশেষ 0। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? আবার বলবো, স্যার বুঝতে পারিনি। আমি বলছি যে 12 যেটা আছে, 12 দেখো এটা 1 দিয়ে ভাগ যাচ্ছে না, 1 দিয়ে যাচ্ছে না পুরোপুরি। 12 দিয়ে 2 পুরোপুরি ভাগ যায় না। স্যার 12 দিয়ে ওখানে 12 কেন বলছে, ওখানে 10 ছিল। না না, আমি যদি বলছি সাপোজ যদি এখানে 12 থাকতো, ওখানে যে অলওয়েজ 10 থাকবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এক্সামে যে অলওয়েজ 10 থাকবে, এক্সামে অলওয়েজ 12 থাকবে, এরকম কোনো ব্যাপার নয়। আমি জাস্ট বলছি যদি ওখানে 12 থাকতো তখন আমরা দেখতাম যে 12 দিয়ে সবচেয়ে ছোট কোন নাম্বারটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন? 24। 24। তাহলে 24 থেকে রাইট সাইডে যত নাম্বার আছে আমাকে আর দেখার দরকার নেই। ক্লিয়ার? কারণ কেন? কারণ 24 দিয়ে যদি 12 যদি ডিভাইড হয়ে যায়, 12 দিয়ে যদি 24 ডিভাইড হয়ে যায়, তাহলে আমার ভাগশেষ কত? 0। 0-র সাথে যাই গুণ করি না কেন, যোগ করি না কেন, সেটা তো 0, মানে সেটা সেম নাম্বার হবে। ইয়েস অর নো? হ্যাঁ তো আমার তার জন্য দেখার দরকার নেই। সো আমি এটা 12টা দেখছি না, আমি যেহেতু 10 দেখছি, 10টা দেখো। তাহলে এবার দেখো এখানটা আমি যদি পুরোপুরি নাম্বারটাকে অ্যাডিশনও করে নিতে পারি, কারণ ছোট্ট নাম্বার আছে, বা এটা তোমার মনে মনে হতে পারে যে স্যার 10 দিয়ে যদি আমি ডিভাইড করি এটাকে, 10 2 যা হচ্ছে গিয়ে 20, তাহলে এখানে ভাগশেষ কত হবে? 4 হবে। সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? কিছুই বলিনি আমি। আচ্ছা, ছেড়েই দাও, তোমরা এটাকে অ্যাডিশন করে নেবে। অ্যাডিশন করলে দেখবে 33 হবে। 33 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগশেষ কত হবে? 3 স্যার। সন্তু, ভেরি গুড। সন্তুর মধ্যে একটা খিদে আছে। যাই হোক, স্যার, সবাইয়ের ওখানে মধ্যে তো আরো নাম্বার গুলো রয়েছে, শুধু ওই সামনের 4 5টা নাম্বারকে যোগ করলাম। কারণ ওই তো বললাম তোমাকে যে 10 দ্বারা 120টা পুরোটা ভাগ চলে যাচ্ছে। তো পুরোটা ভাগ চলে গেলে আমার সব তো 0 হবে, সব তো 0 হবে। তো আমার 0-র সাথে যাই নাম্বার অ্যাড করি না কেন, সেটা তো একই সেই নাম্বারটা হবে। আমি যদি 33 সাথে যদি আমি 100টা 0 যোগ করি, 33 কি আর চেঞ্জ হবে? না। তাহলে ওই জন্য নেওয়া হয়নি। আমাদের ফার্স্ট থিঙ্কিং থাকবে এই যে নাম্বারটা নিচে যে 10 দেওয়া আছে, এই 10 নাম্বারটা কোন নাম্বারটা দিয়ে পুরোপুরি ডিভাইড চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে 10 দিয়ে এটা ডিভাইড হচ্ছে না, এটা ডিভাইড হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কিন্তু 120টা পুরোটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো যেটা পুরোটা ডিভাইড হয়ে যাবে তারপর থেকে আমি কোনো নাম্বারকে আর নেবো না। আচ্ছা স্যার, বুঝেছি। সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঝুমা বুঝতে পেরেছো? ঝুমা, চামেলি?
হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। আচ্ছা দেখো, বলেছে যখন এই এই কোশ্চেনটা বহুতবার এক্সামে এসছে, ঠিক আছে। যখন একটি সংখ্যাকে 84 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 27। যদি একই সংখ্যাকে 6 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। অপশন ডি স্যার 3 হবে স্যার। 3 হবে স্যার। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বর্ড প্রসেসটাও বলে দিচ্ছি, কিন্তু শর্ট প্রসেস যদি আমি বলি, সবসময় এই নাম্বারটা যে ভাগশেষ যেটা থাকবে সেটা দিয়েই আমরা, যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যাটা দিয়ে আমরা ডিভাইড করে দেবো। সো আগে আমি শর্টকাট প্রসেসটা দেখাচ্ছি, তারপরে আমি বর্ড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 6×4 = 24, ভাগশেষ হবে আমার 3, এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার বর্ড প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এর যে মেন কনসেপ্টটা কি, দেখো একটা সংখ্যা ধরে নাও, সাপোজ এটা একটা সংখ্যা, তাকে আমি 84 দিয়ে ভাগ করব, ভাগশেষ কত বলেছে 27। ঠিক আছে, তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা বার করতে গেলে আমাদের কি করতে হবে বলো তো? তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম ভাজ্য বার করতে গেলে ভাজক গুণ ভাগফল প্লাস কি হচ্ছে ভাগশেষ, তাই তো। আচ্ছা এখানে বলবে স্যার এখানে ভাগফলটা দেওয়া নেই, আমি ভাগফলটা যে কোনো একটা ধরে নিলাম x। ঠিক আছে, আমি জাস্ট থিঙ্কিংটা বলছি যে এই যে ম্যাথে যে কিভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি আমি। সো এক্ষেত্রে দেখো, তাহলে ভাজ্য ইজিক্যালস টু কি হবে, এটার সঙ্গে এটা গুণ, মানে 84x + 27। বলো এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা কোয়েল, তারপর হ্যাঁ স্যার। চামেল, স্যার আর চামেলি। একবার প্রথম থেকে একবার বুঝিয়ে দেবেন? দেখো এখানে বলেছে একটা সংখ্যাকে 84 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে আমি 84 দিয়ে ভাগ করছি, আমি বুঝতে পেরেছি এটা। তো বলেছে যে ভাগশেষ হ্যাঁ। কত 27, নিচে 27 বলছি, যে ভাগশেষ সবসময় নিচে থাকে আমরা জানি 27। আচ্ছা এবারে বলেছে যে ওই যদি ওই একই সংখ্যাকে, তাহলে ওই একই সংখ্যাকে বলতে তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ভাগশেষ কত হবে। দেখো আমি 6 দিয়ে যখন ভাগ করব, আমি তাহলে ভাজ্যটাকে আগে বার করতে হবে। তো ভাজ্যটা তো আমরা জানি না কি, তাহলে ভাজ্যটা বার করতে গেলে আমি সূত্র তোমাদের বলেছিলাম, ভাজ্য ইজিক্যালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো ভাজক তো আমি জানি যে স্যার 84 ভাজক, ভাগফলটা তো আমরা জানি না কত, তাহলে ভাগফল তার জন্য আমি ধরে নিয়েছি x। ঠিক আছে, ভাগশেষ তো আমার 27 আছেই এখানে, সমস্যা কিছু নেই। তাহলে এবারে দেখো ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। দেখো ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, বলো এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এই নাম্বারটাকে যদি আমরা 6 দ্বারা ডিভাইড করতে যাই, তাহলে দেখো এই নাম্বারটা পুরোপুরি 0 হয়ে যাবে ভাগশেষ। কেন? কারণ দেখবে 6 দ্বারা 84টা পুরোপুরি ভাগ চলে যায়। ঠিক আছে, 6 দিয়ে যদি 84কে ভাগ করা হয় তাহলে পুরোপুরি ভাগ চলে যায়, 14×6 = 84। ঠিক আছে, তাহলে আলটিমেট পড়ে আছে কি, এই সংখ্যাটাকে দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তার জন্য তোমাদের আমি শর্টকাট বললাম যে এটা মানে এটাকে 6 দিয়ে ভাগ করে দিলে যেটা অ্যান্সার থাকবে সেটাই হবে অ্যান্সার। এত কিছু মাথার মধ্যে রাখার দরকার নেই, জাস্ট এই থিঙ্কিংটা মাথায় রাখবে। এরকম টাইপের যত কোশ্চেন আসবে, জাস্ট ওপরের নাম্বারটা যেটা ভাগ করতে বলেছে প্রথমে সেটাকে আমার কোনো কাজ নেই, যেটা আমার ভাগশেষ আছে, যেটা আমার নতুন ভাগ করতে বলেছে, ভাগশেষকে নতুন যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে ভাগ করে দেবো, যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। বলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকি হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ওকে, নেক্সট। বলো এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? স্যার 9। 9 হবে। অ্যান্সার 9 হবে, ভেরি গুড। দেখো কিভাবে, একই কোশ্চেন, আমার চেঞ্জেস কিছু নেই। আমাকে বলেছে 9 আমার অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ কত দিয়ে ভাগ করতে বলেছে, 17 দিয়ে ভাগ করব। তাহলে আমার 9 17 দিয়ে ভাগ করলে, যেহেতু ছোট নাম্বার সো 0 দিলে 0, তাহলে আমার ভাগশেষ কত হচ্ছে 9।
বলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা কেন কোশ্চেনটা দিয়েছি তার কারণটা হলো এটা, কারণ দেখো ছোট নাম্বার থাকলে অনেক স্টুডেন্টরা না মানে কনফিউজ হয়ে যায়, হয়ে গিয়ে ভুলভাল অ্যান্সার করে চলে আসে। সো ছোট নাম্বার থাকলে সবসময় মনে রাখবে সেটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? এই যে হ্যাঁ এই যে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ভালো করে বুঝবে। 13 টু দি পাওয়ার 99 বাই কি বলেছে 12। এই ম্যাথস গুলো যখন করব আমাদের কিছু দেখার দরকার নেই, কিছু করার দরকার নেই, আমরা জাস্ট কি করবো জানো, যে বেস, আচ্ছা এই যে সূচকের কোশ্চেন তোমাদের কে কতটা জানো জানি না আমি, একটা নাম্বারের ওপরে যেটা থাকে এটাকে কি বলা হয়, পাওয়ার বলা হয় বা ঘাত বলা হয় বাংলায়, আর এটাকে বলা হয় বেস। ঠিক আছে, আমার পাওয়ার নিয়ে কোনো গল্প নেই, আমরা সবসময় কি করব, বেসটাকে আগে ডিভাইড করব। তো 12 দিয়ে যদি আমি বেসটাকে ডিভাইড করি তাহলে 12 1 যা 12, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে। 13 এর জায়গায় আমি কি করলাম 1 বসিয়ে দিলাম। বলো কারোর কোনো সমস্যা আছে এই জায়গায়? কারোর না স্যার। কোনো সমস্যা নেই। আমরা বেসটাকে সবসময় মনে রাখবে, আমাদের পাওয়ারটা নিয়ে কোনো কাজ নেই, আমরা সবসময় বেসটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এবারে দেখো তাহলে আমার আলটিমেট কি হয়ে গেল, 1 টু দি পাওয়ার 99 বাই 12। বলতে পারবে 1 টু দি পাওয়ার 99 মানে কত? 1 স্যার। 1 না 99 হবে? না স্যার 1 স্যার। 1 হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে 1 হবে। 1 বাই কত হচ্ছে 12, অ্যান্সার কত হবে? -1। কেন -1? এখানে মাইনাসের কোনো গল্পই নেই, মাইনাস কেন আসবে 1? আমি যদি ভাগ 1/12 আছে স্যার, তাহলে হ্যাঁ ভাগটা কি? তাহলে ছোট নাম্বার 12 ও ভাগটা কিভাবে করবো বলতে, ভাগ করবোই না, 0, 0 12 0। 0 0 1। আচ্ছা স্যার। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা প্রবলেমটা হয় এর পরের কোশ্চেন গুলো, সবাই এই জায়গাটা একটু ভুলভাল করে আসে মাঝে মাঝে। ঠিক আছে, দেখো এখানে কি আছে, 7 টু দি পাওয়ার 97 বাই 18। 7 টু দি পাওয়ার 97 বাই কি আছে 18 আছে। তো -1 তো অ্যান্সার কোনোদিন হতেই পারে না, আমি তোমাকে বললাম -1 তো অ্যান্সার। -1 ওখানে দেওয়া আছে তোমাকে কনফিউজ করার জন্য, আমি যাতে তোমাকে কনফিউজ করতে পারি তার জন্য ওখানে -1 দিয়েছি। বাট আমাদের তো, আমি তোমাদের তো আগেই নোটে দিয়ে দিয়েছি ঠিক যে মাইনাস কোনোদিন ভাগশেষ হতে পারে না। মাইনাস যদি হয় আমরা আমাদের সুবিধার্থে বার করব, কিন্তু সেটা অলওয়েজ কিন্তু কি করব, পজিটিভে অ্যান্সার লিখবো। ঠিক আছে, তো দেখো স্যার 17 হবে অ্যান্সার। হ্যাঁ 17 হবে। সো দেখো কি করছি আমি, 18 কে যদি আমি 17 মানে 17 কে যদি 18 দ্বারা ডিভাইড করি তাহলে 1 যা আমার কি হচ্ছে 18, তাহলে যেহেতু এক বেশি নিয়েছি তাহলে -1। বলো কারো সমস্যা আছে? না স্যার। তাহলে -1 এখানে তাহলে বসে গেল। এবারে মনে রাখবে একটা জিনিস, যদি মাইনাস থাকে আর পাওয়ারে বিজোড় থাকে, মাইনাস বিজোড়, সেটা অলওয়েজ মাইনাস হবে, অলওয়েজ নেগেটিভ হবে। মাইনাস পাওয়ারে জোড়, সেটা অলওয়েজ হবে পজিটিভ। এই জিনিসটা সব সময় মাথায় রাখবে, এই জিনিসটা মাথায় রাখলে ম্যাথ 90% হয়ে গেছে। তাহলে -1 এর পাওয়ারে এখানে কি আছে, বিজোড় না জোড়? 97 জোড় সংখ্যা তো, বিজোড় স্যার। বিজোড় সংখ্যা স্যার। তো 97 যেহেতু -1 এর পাওয়ারে যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে আমার কি হবে, তাহলে আচ্ছা 1 এর পাওয়ারে 97 মানে আমরা জানি 1, আর যেহেতু বিজোড় যেহেতু আছে তার জন্য -1। বলো এতদূর পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? না স্যার। সুদীপা, না স্যার। বাকি সবাইয়ের? না স্যার। ওকে, সো দেখো এবারে
আমার দেখো -1 চলে এসছে, এখানে -1 আছে, এবারে কেউ বলবে যে স্যার এখানে -1 আছে, স্যার -1 রাইট অ্যান্সার। ইটস রং, বিকজ রিমাইন্ডার কখনো মাইনাসে হতে পারে না, রিমাইন্ডার অলওয়েজ হবে পজিটিভ। সো পজিটিভে করতে গেলে আমাদেরকে আমি কি বলেছিলাম, পজিটিভ করতে গেলে আমি বলেছিলাম যে নিচেরটার সাথে যেটা উপরে থাকবে সেটাকে মাইনাস করে দাও, তাহলে অ্যান্সার কত হবে 7। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এই কোশ্চেনটা আন্ডার গ্রাজুয়েটে দুবার এরকম টাইপের কোশ্চেন এসছে, ঠিক আছে? তো আমি সেই জন্য কোশ্চেনটা আমি এখানটায় দিয়েছি। আমি দেখো কোশ্চেনটা কিভাবে দিয়েছে, +13, অপশন ডি হবে স্যার 4। অপশন ডি 4 বলছো, দেখছি। এই কোশ্চেন কি এক্সামে এসছে কোনোদিন? সন্তুর পড়েছিল কোনো না সময়? স্যার পাইনি তো, এরকম জানি টাইপের না কোশ্চেন? আসতে পারে, আমি বুঝতে ওকে, সো দেখো এগুলো খুব ইজিলি আমরা করবো। দেখো আমাদের 10 থেকে যেহেতু 1 কম আছে, তাহলে কি হবে -1, ইয়েস অর নো? যেহেতু 10 এর থেকে দেখবে হ্যাঁ স্যার, 1 হ্যাঁ যেহেতু কম আছে -1। আর দেখো 10 দিয়ে যদি আমি করি 10 1 যা 10, তাহলে কত থাকছে? 3 রিমাইন্ডার থাকছে, ভাগশেষ থাকছে। কি সবাই? হ্যাঁ স্যার। কোয়েল হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলবে। -1, আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি প্রবলেম হয় কোনো সমস্যা নেই, বলবে বারবার। -1 বসিয়েছি, ওকে। আর 13 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, 1 যা 10, 3, তাহলে এখানে 3 বসিয়েছি। এবারে দেখো -1 থেকে 3 যদি বাদ দিই তাহলে কি হবে? না এটা এক সেকেন্ড, প্লাস হবে স্যার 94 আছে জোড় সংখ্যা। 94 আছে জোড় সংখ্যা, হ্যাঁ 94 যেহেতু আছে জোড় সংখ্যা, আমি তোমাদের বলেছিলাম -1 এর পাওয়ারে যদি জোড় থাকে তাহলে সেটা কি হয়? +1 হয়। +3/10 = 4/10, এটা ভাগশেষ কত হবে? 4 স্যার। ভেরি গুড। রাস্তায় রাস্তায় যেতে যেতে মুখে মুখে অ্যান্সার হয়ে যাচ্ছে। ভেরি গুড সন্তু। বাড়ির দিকে চলে এসেছি কাছাকাছি এবার। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। এই কোশ্চেনটা একটু মাথা মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে? তো ভালো করে জিনিসটাকে দেখবে। দেখো আগের বারে যে ম্যাথস গুলো যেগুলো ছিল, দেখো হয় 1 কম ছিল, নাহলে 1 বেশি ছিল, এরকম টাইপের ম্যাথ ছিল। দেখো 1 বেশি, এখানে 1 কম, ঠিক আছে? এখানেও সেম, এখানে 9 ছিল, এখানে ছিল 10, তাহলে 1 হচ্ছে আমার বেশি, মানে কম ছিল। কিন্তু এখানে দেখো, এখানে যে কোশ্চেনটা দিয়েছে 2⁴ 42/9, সো সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু হিউজ ডিফারেন্স, ঠিক আছে? কারণ এখানে কোথায় 9, ওখানে কোথায় হচ্ছে গিয়ে 2। তো এই ম্যাথস গুলো আমরা কিভাবে করব একটু ভালো করে দেখো, মাথার ভিতর ঢুকে জাস্ট একটুখানি জিনিস, বেশি কিছু বোঝার কিছু নেই, জাস্ট একটু বুঝলেই। দেখো আমার ফার্স্ট কাজ থাকবে যে এই যে নিচে যে নাম্বারটা আছে, এই নাম্বারটার পাওয়ারে কত করলে আমার এই 9 এর কাছাকাছি একটা নাম্বার হবে, ঠিক আছে? আমার ফার্স্ট কাজ হবে এই বেসটার পাওয়ারে কি করলে আমার 9 এর কাছাকাছি একটা নাম্বার আসবে। তাহলে স্যার 2⁴ হলে 2 হবে, ভেরি গুড। 2⁴ হলে আমার 4 হবে। দেখো 2⁵ হলে আমার কিন্তু 8 হয়ে যাচ্ছে, ইয়েস। তাহলে 8 মানে কি 9 এর জাস্ট আগের নাম্বার। তাহলে আমার পাওয়ারে যদি 3 আসে, তাহলে কিন্তু আমার কি হচ্ছে 8 হয়ে যাচ্ছে। তো আমি কি করব, এই জায়গাটা স্ট্রেট কাট 8 লিখবো, আর পাওয়ারটাকে আমি কি করব, যেহেতু 3 এর পাওয়ার মানে 2 এর পাওয়ারে 3 হলে 8 হচ্ছে, তাহলে 42 কে আমি 3 দ্বারা ডিভাইড করব। 3 দ্বারা কেন ডিভাইড করছি আবার আমি বলছি, যেহেতু পাওয়ারে আমার 3 আছে তার জন্য আমি পাওয়ারটাকে 3 দিয়ে ডিভাইড করব। এই পাওয়ারে যেহেতু 3 আছে তাই পাওয়ারকে 3 দ্বারা ডিভাইড করছি। বলো মাথায় ঢুকেছে সবাই? হ্যাঁ স্যার।
না মাথায় ঢুকলে বলবে আমাকে। হ্যাঁ স্যার বোঝা যায়নি স্যার, বলুন একবার। আচ্ছা, আমি এটা এটা বুঝতে পেরেছো, 2 to the power 3 হলে আমার 8 হয়, এটা কোনো হ্যাঁ, সমস্যা নেই তো। হ্যাঁ, এবার দেখো, যখন 2 to the power 3 নিচ্ছি আমি, তাহলে আমি এখানে কি হচ্ছে, 2 to the power 3 হলে আমার এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে 8/9 হয়ে যাচ্ছে। তো পাওয়ারটা কি আমার সেই 42 থাকবে? না নিশ্চয়ই স্যার 14 হবে। না ওটা পাওয়ারটা 39 হয়ে যাবে তখন ওটা। পাওয়ারটা কিন্তু না, কেন? 2 to the power 3 নিচ্ছেন, ওখানে 3 তো নিচ্ছেন, তাহলে ওখানে 42 থাকছে। না, তিনটে তিনটে করে হলে তবে 8 হচ্ছে, ভালো করে দেখো। দুই তিনটে তিনটে করে যদি নিই, এখানে 42টা আছে, যে 2 আছে, ভালো করে জিনিসটা বোঝো। তাহলে আমি কয়েকটা লিখে দিচ্ছি আমি, দিলে তোমরা আরো জিনিসটা বুঝতে পারবে। দেখো, তিনটে তিনটে করে যদি আমি নাম্বার নিই তবে কিন্তু একটা 8 হচ্ছে। তাহলে তিনটে তিনটে করে নাম্বার নিলে তবে কিন্তু একটা 8 হচ্ছে। তার মানে কি, 9টা যদি 2 নিই, তাহলে সেক্ষেত্রে আমার কটা 2 আসছে, কটা 8 আসছে? তিনটে কিন্তু 8 আসছে। ইয়েস অর নো? তার হুম, জন্য আমরা কি করব, 3 দ্বারা ডিভাইড করব, 3 দ্বারা মাইনাস করব না। বুঝতে পেরেছো? তিনটে তিনটে করে নাম্বার নিলে তবে আমার একটা নাম্বার আসছে, তাই তো। আমার এখানে যেহেতু 8 আছে, 8 মানে কি, তিনটে 2 যদি নিই আমি, 8 আসছে। আবার এই তিনটে 2 নিলে আরেকটা 8 আসছে। এইভাবে তো আমার নাম্বারগুলো আসছে। এবার আমাকে কি করতে হবে, তার জন্য এই যে পাওয়ারটা, যে পাওয়ারে আমার 8 আসছে, সেই পাওয়ারটা দিয়ে আমি আমার যে নাম্বারটা দেওয়া থাকবে, মানে পাওয়ার নাম্বারটা যেটা দেওয়া থাকবে, তার যে পাওয়ারটা, সেটাকে ডিভাইড করে দেবো। মানে কি, 14টা, মানে তিনটে করে 2 14 বার থাকবে। দেখো এখানে, দেখো যদি এখানে 2 4 দিলে 12, তার মানে কত হচ্ছে, এখানে 14 হচ্ছে। সন্তু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জিনিসটা just মাথায় রাখতে হবে যে আমার কি দিয়ে আমার কোন কার পাওয়ারে নাম্বারটা কাছাকাছি আসছে, ঠিক আছে, পাওয়ারে কত দিলে কাছাকাছি আসছে, এবং যে পাওয়ারটা দিয়ে আসছে সেই পাওয়ারটা দিয়ে যেটা দেওয়া থাকবে সেই পাওয়ারটা ভাগ করে দেবো। এই জিনিসটা মাথায় রাখবে, ছোট পাওয়ার দিয়ে বড় পাওয়ারটাকে ভাগ করে দেবো। কারণ বড় দিয়ে আর ছোটকে তো আর অতটা ভাগ করা যায় না, মানে ভাগ করতে গেলে যে মাইনাসে আসবে, না হলে সেই একই জিনিস হবে। তো আমরা ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারটাকে ভাগ করে দেবো। তাহলে এবারে দেখো, এবারে কি হচ্ছে, -1, যেহেতু পাওয়ারে, যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে কি হবে, +1/9, তার মানে অ্যান্সার কত হবে, 1। 1। বুঝতে পেরেছো সবাই? ইটস স্যার ভেরি এই ইজি। জায়গাটা বুঝলাম হ্যাঁ না, স্যার। -1টা কোথা থেকে এলো? এই 9 থেকে 8 বাদ দিয়ে ভাগ হ্যাঁ, করে? 9 কে 9 নিয়েছি, 8 থেকে 9 বাদ দিলে 1 আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা। -1 হয়। এটা কি আবার দেখাবো, পাশে দেখাবো? তাহলে মানে আমাকে না না রিরেট স্যার, করতে দেখাতে হবে। বাকি সবাই বুঝতে পেরেছো? সুদীপা, চামেলি, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চামেলি? হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছো? না স্যার, এটা একটু কনফিউশন আছে, আমি নেটওয়ার্ক সমস্যা ছিল, অন্ধকার ছিল পুরো পেজটা। কোশ্চেনটা অন্ধকার ছিল? আচ্ছা, হ্যাঁ, যাই হোক, আমি কিছু দেখতে পাইনি হয়তো। আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, আমি সবাই যাদের যাদের কনফিউশন আছে একটু দেখে নাও। তাও আমার আচ্ছা, আমি এটাকে পুরো ইরেজ করে দিচ্ছি, দিয়ে আমি আরেকবার করছি, করলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, 42 পাওয়ারে বাই কি আছে, 9। আমি এই বেসটাকে দেখবো, বেসের পাওয়ারে কি হলে আমার এই 9 এর কাছাকাছি নাম্বার হবে। সো 2 to the power 1 হলে আমার 2 হবে, 2 to the power 2 হলে 4 হচ্ছে, 2 to the power 3 হলে আমার 8 হচ্ছে, 2 to the power 4 হলে আমার 16 হচ্ছে। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে স্যার 8 হলে আমার 9 এর কাছাকাছি একটা নাম্বার, ইয়েস অর নো? সো আমি 8টাকেই হ্যাঁ স্যার। নেবো, ঠিক আছে। এবারে দেখবো এর পাওয়ারে কত কত ক্ষেত্রে আমার 8 এসছে, দেখো 3, এর পাওয়ারে কত আছে, 42, 3 দিয়ে 42 কে ডিভাইড করে দেবো, দিয়ে কি করব, এখানে 8 এর পাওয়ারে এই 8টা এখানে চলে আসবে, 8 এর পাওয়ারে 14/9। তাহলে যেহেতু মাইনাস, মানে 1 কম আছে, তাহলে -1 হয়ে গেল। -1 এর পাওয়ারে যেহেতু জোড় সংখ্যা, তাহলে +1/9। তাহলে যেহেতু প্লাস আছে আর 9 থেকে ছোট, তাহলে অ্যান্সার হবে আমার 1। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন, এক্সামে বহুতবার এসছে, ভালো করে জিনিসটা বুঝবে। সন্তু এর অ্যান্সার দিতে পারবে? দেখছি স্যার, দেখি কথা হচ্ছে। ঋত্বিক তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ স্যার দেখছি। তো ইপসিটা তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে কিন্তু বলবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা খুবই ইজি। কি করতে হবে? 13 কে 7 দিয়ে অ্যাডিশন করে দাও, 20 হবে স্যার অ্যান্সার। যেটা অ্যান্সার হবে হ্যাঁ স্যার। সেটা। কিভাবে হলো বা এটা কখন আমরা প্লাস করব কখন আমরা মাইনাস করব সেটা তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। দেখো, যদি বিজোড় থাকে পাওয়ারে, ভালো করে মনে রাখবে এই জায়গাগুলো, যদি বিজোড় থাকে পাওয়ারে, কোন পাওয়ারের বিজোড়ে এতে যদি যোগ থাকে তাহলে জাস্ট বেস গুলোকে যোগ করে দেবো। কি বললাম? পাওয়ারে যদি বিজোড় থাকে, প্লাস থাকলে, মাইনাস থাকলে আমরা কি করব? বেস দুটোকে প্লাস থাকলে প্লাস করে দেবো, বেস দুটোকে মাইনাস থাকলে মাইনাস করে দেবো। কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো না সমস্যা স্যার। আছে? না স্যার। এটা জাস্ট ফর্মুলা, এটা মনে রাখতে হবে যে যদি কোনো সংখ্যার পাওয়ারে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা থাকে আর মাঝখানে প্লাস থাকে, তাহলে আমরা বেস দুটোকে জাস্ট যোগ করে দেবো, এ আর এ প্লাস বি হবে। আর যদি বিজোড় মানে পাওয়ারে বিজোড় থাকে আর মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে কি করতে হবে? জাস্ট মাইনাস করে দেবো। এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। বিজোড়ের ক্ষেত্রে কোনো সমস্যা কিছু নেই, কিন্তু জোড়ের ক্ষেত্রে সমস্ত স্টুডেন্টরা প্রবলেম করে। এই যে জোড় নাম্বার, দেখো জোড়, পাওয়ারে জোড় আর প্লাস, এটা কিন্তু মুখস্থ করতে হবে বা প্র্যাকটিস করে করে নিজেদেরকে মনে রাখতে হবে। পাওয়ারে থাকছে জোড় আর মাঝখানে থাকছে প্লাস, সেক্ষেত্রে আমরা কি করবো জানো? বেসটাকে স্কোয়ার করে যোগ করব। কি বললাম আমি? এটা এটা মানে কোশ্চেন আছে, আমি কোশ্চেন করাবো, তোমরা আরো তখন ক্লিয়ার হবে। জোড় থাকলে, পাওয়ারে জোড় থাকলে, মাঝখানে যদি যোগ থাকে, পাওয়ারে জোড় মাঝখানে যোগ, তাহলে আমি কি করব? বেসগুলো প্রথম বেসের স্কোয়ার প্লাস দ্বিতীয় বেসের স্কোয়ার, সেটাকে করলে যে অ্যান্সারটা হবে সেটা দিয়ে এই সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে। কিন্তু এইটার ক্ষেত্রে কনফিউশনের জায়গাটা হলো এটা। দেখো, যদি পাওয়ারে জোড় থাকে আর যদি মাইনাস থাকে, পাওয়ারে জোড় থাকে আর যদি মাঝখানে মাইনাস থাকে, এটা কিন্তু তিনটে তোমার পসিবল নাম্বার হতে পারে। তিনটে পসিবল নাম্বার কি কি? স্কোয়ারের মাইনাস, এ প্লাস বি, এ মাইনাস বি। আচ্ছা, এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি এসছে, তোমাদের মধ্যে কে কে বলতে পারবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? ওইটাই তো স্যার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই জন্য এটা এই পুরোটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যাবে, এ বি দিয়ে এ প্লাস বি দিয়ে যাবে, এ মাইনাস বি দিয়ে যাবে। দেখো, এটা তোমাদের মনে হচ্ছে কমপ্লিকেটেড, তোমরা জাস্ট ভিডিওটা আরেকবার দেখবে, দেখলে তোমাদের যখন এই জায়গাটা তোমরা দেখবে ভিডিওটা, তখন তোমরা এটাকে একবার বারবার মানে দুই একবার একটু রিপিট করে নেবে, নিলে দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে দেখো, আমি তোমাদেরকে বললাম কি না, পাওয়ারে বিজোড়, বিজোড়ের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। বিজোড়ের ক্ষেত্রে জোড় থাকলে যোগ থাকলে যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ করব, কোনো সমস্যা নেই। তাহলে এটা দেখো প্লাস আছে, তাহলে আমার কি হবে? 13 প্লাস 7 করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এইবার দেখো, তাহলে আমি যদি তোমাদেরকে বলি, বলো তো 13 টু দি পাওয়ার 29, আচ্ছা 30 টু দি পাওয়ার মাইনাস 17 টু দি পাওয়ার 29, বলো তো এই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 10 দিয়ে যাবে। 10 দিয়ে যাবে? স্যার 13 দিয়ে। 13 দিয়ে। পাওয়ারে বিজোড়, মাইনাস আছে, বেস দুটোকে মাইনাস করে দেবো, 13 অ্যান্সার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমরা তো এখানে বেস গুলোকেই যোগ করেছিলাম, 13 আর 7টা তো বেস গুলোকেই যোগ করেছিলাম। ঠিক আছে। হ্যাঁ সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট দেখো,
এইবারে দেখো জোড়ের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা যেটা হয়, যেমন এখানে যে আছে, আমি কি করলাম বিয়োগ, এখানে পাওয়ারে দেখো জোড় আছে, ভালো করে জায়গাটা বুঝবে, পাওয়ারে দেখো জোড় আছে, মাঝখানে বিয়োগ আছে। তো আগে আমি দেখে নিই এখানে কি কি হতে পারে। পাওয়ারে জোড়, মাঝখানে বিয়োগ, তাহলে এটা একটা হতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হতে পারে এ প্লাস বি, এটা হতে পারে এ মাইনাস বি। সো আমার এখানে দেখো একটা জিনিস, যে এই যে নাম্বারটা যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমি যদি 21 কে স্কোয়ার করি মাইনাস 5 স্কোয়ার করি, নিশ্চয়ই এত বড় একটা নাম্বার দেওয়া নেই। এটা কিন্তু হিউজ বড় একটা নাম্বার আসবে, কারণ এটা কিন্তু 441 মাইনাস 25 করলে 400 এর উপরে একটা নাম্বার আসছে, তো সেটা এখানে নেই। সো আমরা মাইনাসটাকে সবসময় চেক, মানে স্কোয়ারটাকে আগে চেক করব না, আমরা অলওয়েজ এখানে একবার প্লাস করবো একবার মাইনাস করবো, প্লাস আর মাইনাসের মধ্যে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। সো আমি এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে বেস দুটোকে প্লাস আর বেস দুটোকে মাইনাস করলে হতে পারে, তো বেস আপনি দুটোকে স্যার অ্যান্সার প্লাস বি স্যার। তাহলে কত হচ্ছে 16, আর 21 প্লাস 5 ইকুয়ালস টু 23। তার মানে আমার যেহেতু 26 যেহেতু অ্যান্সার দেওয়া আছে, তাহলে 26 হবে আমাদের অ্যান্সার। বলো, বুঝতে পারছো ম্যাথস গুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে কমপ্লিকেটেড একটা ম্যাথস কিন্তু খুব ইজিলি করা যায়, ঠিক আছে? এই প্রসেস গুলো মনে রাখতে হবে, নাহলে অন্য প্রসেসে করতে গেলে ম্যাথ তোমাদের পুরো মাথা মানে খারাপ করে দেবে, পুরো তোমরা ম্যাথ করতে পারবে না লাস্ট পর্যন্ত, ঠিক আছে? বাকি সবাই বুঝতে পেরেছো? চামেলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। আচ্ছা এবারে দেখো এটা কি আছে, এটা এটা তোমাদের বলো তোমরা নিজেরা। আচ্ছা আমি তোমাদের ফর্মুলাটা আগে দেখে নাও। এটা জোড় আছে, ঠিক আছে, আর মাঝখানে প্লাস আছে, তাহলে জোড় আছে, মাঝখানে প্লাস আছে, এর ফর্মুলা কি? না এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার অ্যান্সার হবে। তাহলে বলো এটা অ্যান্সার কত হবে? 130 হবে অপশন। অপশনে স্যার 130। লাইটটা জ্বেলে নাও। দেখো তাহলে আমার কি হবে, স্কোয়ার করতে হবে, স্যার 130 আসছে। তাহলে কত হচ্ছে 81। ভেরি গুড। 49 ইকুয়ালস টু 130। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনও এক্সামে, এটা এক্সামে আসা কোশ্চেন পুরোপুরি তুলে দিয়েছি। এর অ্যান্সার কত হবে কেউ বলতে পারবে? কিভাবে কিভাবে দেখে বুঝবো যে অ্যান্সার 1 হবে বা কি হবে? দেখো সিম্পল জিনিস, নিচের নাম্বারটা যেটা থাকবে পাওয়ার যদি ওপরের পাওয়ারটা যদি তার থেকে 1 কম হয়, তাহলে সেটা অলওয়েজ 1। কি বললাম? নিচের যে নাম্বারটা থাকবে, যেমন ফর এক্সাম্পল আরেকটা কোশ্চেন নাম্বার দিচ্ছি আমি, 29 টু দি পাওয়ার ধরে নাও 105, নিচে দেওয়া আছে 106, এর অ্যান্সার আমি চোখ বন্ধ করে দিয়ে দেবো 1। হোয়াই? বিকজ আমাদের, আচ্ছা এটা এটা হবে না, এটা অ্যাকচুয়ালি দেখতে হবে এটা প্রাইম নাম্বার হবে সবসময়, এটা মানে অলওয়েজ যেটা দেওয়া থাকবে সেটা প্রাইম নাম্বারই দেওয়া থাকবে, সমস্যা কিছু হবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি এটা ধরে নাও 106। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও বলছি। এটা ধরে নিলাম আমি 8, আর এটা ধরে নিলাম 107। তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে পাওয়ার নিচে যেটা আছে পাওয়ারে তার থেকে 1 কম আছে, সরি 106, তো 1 কম আছে, তো সেক্ষেত্রে আমার তাহলে কি হবে, সেটা অলওয়েজ কিন্তু 1 অ্যান্সার হবে, ঠিক আছে? আর তোমাদের যদি পাওয়ার 1 বেশি বা বেশির কোনো কোশ্চেন তোমাদের এমনি দেয় না জেনারেলি, কিন্তু যদি কখনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে গিয়ে যদি আমাদের দরকার পড়ে, আমি সেই সময় বলে দেবো, কারণ এটা একটু কমপ্লিকেটেড আছে, তো সেক্ষেত্রে আমি ম্যাথস গুলো তখন বলে দেবো, ঠিক আছে? শুধু এটাই মনে রাখবে যে পাওয়ার যদি নিচে যে নাম্বারটা, যে নাম্বার দিয়ে ভাগ করব সেটার থেকে যদি 1 কম থাকে, কি বললাম আবার আমি বলছি, পাওয়ারটা যে নাম্বার দিয়ে ভাগ করব সেই নাম্বারের থেকে যদি 1 কম থাকে, তাহলে অ্যান্সার অলওয়েজ 1 হবে। মাথায় ঢুকেছে সবাই? হ্যাঁ স্যার। বাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, আরেকবার জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে না, পাওয়ার যদি সরি যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটা যদি পাওয়ারের থেকে 1 বেশি হয়,
উল্টো দিক থেকে বললেও সে একই জিনিস, বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, অলওয়েজ অ্যান্সার কিন্তু হবে 1। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেন গুলো আছে, সবকটা কোশ্চেন যা দেওয়া আছে মোটামুটি আরআরবির কোনো না কোনো এক্সামে আসা কোশ্চেন দেওয়া হয়েছে, একটা কোনো কোশ্চেন নেই যেটা আরআরবি এতে আসেনি, প্রথম 2-1টা কোশ্চেন ছাড়া। সো দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিভাবে আমরা অ্যাটেন্ড করব, খুব ভালো একটা কোশ্চেন, দেখবে ভালো করে। আমাকে কি বলেছে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমার x+1 দিয়ে ভাগ করতে বলেছে, বলেছে ভাগশেষ কত হবে। দেখো যে নাম্বারটা দিয়ে ভাগ করতে বলবে সেই নাম্বারটা ইজিক্যালস টু 0 করে দেবো, ভালো করে মাথার মধ্যে ঢোকাও। যে নাম্বারটা দিয়ে ভাগ করতে বলবে সেই নাম্বারটাকে আমরা কি করব, আগে ইজিক্যালস টু 0 করব। x+1 ইজিক্যালস টু 0, কোন নাম্বারটা দিয়ে ভাগ করতে বলেছিল না, x+1 দিয়ে ভাগ করতে বলেছিল, তাহলে x+1 ইজিক্যালস টু আমি কি করলাম, 0 করলাম। বলো কারো কোনো সমস্যা আছে? আমি কি বললাম, এর প্রসেসটা হলো এটা, এর প্রসেসটাই হলো এটা, যে নাম্বারটা দিয়ে আমাকে ভাগ করতে বলবে সেই নাম্বারটা ইজিক্যালস টু আগে 0 করব। অপশন বি স্যার 4 হবে। দেখছি আমি, অপশন বি বলছো? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড ভেরি গুড। সো এক্ষেত্রে আমার কত বেরোচ্ছে, বেরোচ্ছে x ইজিক্যালস টু -1 বেরোচ্ছে, ঠিক আছে। x ইজিক্যালস টু কি হলো, -1 বার হলো। এইবার এই যে x ইজিক্যালস টু -1 যে বের হলো, এটাকে জাস্ট এখানে পুট করে দেবো। খুব সিম্পল একটা কোশ্চেন, এটা যদি তোমরা 2-1 দিন প্র্যাকটিস করো না, তোমরা যে এই জিনিসগুলো তোমাদের একটা মাথায় ঢুকে যাবে, সেট হয়ে যাবে। কি করবো আমরা, প্রথমে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়ালস টু 0 বলবো, করার পরে যে মানে ভ্যালুটা বের করে নেবো, x থাক y থাক z থাক যাই থাক না কেন তার ভ্যালুটা বের করে নেবো, নিয়ে জাস্ট এই জায়গাটায় আমরা পুট করে দেবো। সো এই জায়গাটা পুট করে দিলে x এর জায়গায় আমরা কি করবো, -1 পাওয়ারে যেহেতু 4 আছে +4, -1 পাওয়ারে যেহেতু 3 আছে পাওয়ারে 3, 2 ইন্টু যেহেতু -1 পাওয়ারে যেহেতু 2 আছে 2। দেখো এক্স এর জায়গায় শুধু আমি -1 বসিয়ে দিয়েছি। ফলে এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো সমস্যা নেই তো? দেখো এইবার দেখো, আচ্ছা মাইনাসের পাওয়ারে যদি জোর থাকে তাহলে আমি কি বলেছি, প্লাস হয়। এটা কিন্তু মাথায় রাখবে, অলওয়েজ মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা থিং, ঠিক আছে। মাইনাসের পাওয়ারে যদি জোর থাকে সেটা প্লাস হয়, সবাই মাথায় আছে আশা করি, তাহলে এটা কি হবে, +1। আচ্ছা এখানে দেখো পাওয়ারে আছে বিজোড়, তাহলে আমার কি হবে, -1 হবে, বাইরে আছে কিন্তু প্লাস, ভালো করে দেখো তাহলে। আচ্ছা বা এইভাবে করতে পারো, -1 একটা লাইন করে দিচ্ছি তোমাদের যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মাইনাস মাইনাসে +1 +1। বলো এই লাইনটা কারো কোনো সমস্যা আছে? এই লাইনটায় কারোর কোনো সমস্যা আছে? আমি জাস্ট কি করলাম, পাওয়ার গুলোকে জাস্ট তুলে দিলাম, যেহেতু জোড় আছে তাহলে প্লাস, যেহেতু বিজোড় আছে, এটা বিজোড় আছে তাই মাইনাস, এইভাবে আমি জোড় আছে তাহলে প্লাস, বিজোড় আছে বিজোড়, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে +1। এবারে দেখো +1 প্লাস মাইনাসে -1 +2 +1 +1, এটা কেটে গেল, ইজিক্যালস টু আমার অ্যান্সার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো কারোর কোথাও সমস্যা থাকলে বলো, বা এর পরেরও কোশ্চেনটা আছে, এর পরের কোশ্চেনটাও করলে আরো জিনিসটা বুঝতে পারবে, কোনো সমস্যা কিছু হবে না। এরপরে সেম একটা কোশ্চেন আছে, ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ওয়েল, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, কে এর মান কত হলে, কেটা কোথায় ঢুকে আছে না, কেটা এই জায়গাটায় আছে, কে এর মান কত হলে এই সংখ্যাটাকে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 14, ভাগশেষ কত হবে বলেছে, 14 হবে বলেছে, ঠিক আছে। দেখো এই কোশ্চেনের প্যাটার্নটা জাস্ট একটু আলাদা, কিন্তু আমরা যে প্রসেসটা যেটা করছিলাম, যে আগে যে প্রসেসটা করছিলাম সে সিমিলার, কিন্তু সেম প্রসেস আমরা ওখানেও অ্যাপ্লাই করবো। তাহলে ওখানে কি করব, আগে x-2 ইকুয়ালস টু কি করবো, 0 করবো। অপশন এ স্যার 5 হবে। আমার ফার্স্ট কাজ হবে, ভেরি গুড, আমার ফার্স্ট কাজ হবে
আগে যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা ইজিক্যালস টু আগে 0 করা। তাহলে কি হবে, x ইজিক্যালস টু 2। এরকম কোনো কোশ্চেন কি সন্তু ছিল তোমার এক্সামে কোনো সেটে? হ্যাঁ স্যার ছিল স্যার। ছিল, এই কোশ্চেন পড়ে এক্সামে পড়ে, ঠিক আছে। তো দেখো x ইজিক্যালস টু 2 হয়ে গেল। এবার দেখো x ইজিক্যালস টু 2 দ্বারা নিশ্চয়ই এই জায়গাটা পুট করব। তাহলে কি হবে, তাহলে x এর জায়গায় যদি 3 মানে x এর জায়গায় 2 বসালে তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস কে ইন্টু 2 প্লাস 4। আচ্ছা এইবারে বলো, এই যে 14টা যেটা আছে, বা এখানেও অনেক সময় এরকম ভাবেও থাকতে পারে যে কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। মানে যদি এই যে যেহেতু যেমন 14 আছে তাহলে ইকুয়ালস টু 14 করব। যদি এরকম লেখা থাকে যে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ না থাকা মানে কত হবে বলো তো? ইকুয়ালস টু 0 ধরতে হবে ওখানটাতে। যদি ভাগশেষ যদি থাকবে না বলে তখন কিন্তু ইকুয়ালস টু আমরা 0 ধরবো। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটে আছে কোশ্চেন, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। প্র্যাকটিস সেটে এই কোশ্চেন আছে। যখন আমাদের বলবে যে যদি ভাগশেষ একটা দিয়ে দেয় যে 14 বা 12 বা 10 বা যাই খুশি নাম্বার দিক, সেটা কিন্তু ইকুয়ালস টু সেটা বসিয়ে দেবো। আর আরেকটা অল্টারনেটিভ কোশ্চেন হয় যে কোনো অবশিষ্ট থাকবে না বা ভাগশেষ থাকবে না, তখন কিন্তু আমরা এই জায়গাটা ইকুয়ালস টু 0 করে দিতাম। বুঝতে পেরেছো সবাই? এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। ওকে, সো এবারে দেখো 2 টু দি পাওয়ার 3 মানে কত, 6, তাই তো? 8 স্যার। ঝুমা 6 তো? না, এইট হবে স্যার। 8 স্যার। 8। 8 হবে। 3 ইন্টু 4 মাইনাস 2k প্লাস 4 ইকুয়ালস টু 14। আমি মাঝে মাঝে দেখে নি আমার স্টুডেন্ট গুলো অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে। প্লাস 12 মাইনাস 2k প্লাস 4 ইকুয়ালস টু কত হচ্ছে 14। এবার দেখো 20 প্লাস 4 তাহলে 24, তাহলে 14 মাইনাস 24। আচ্ছা বলো তো, তাহলে মাইনাস 2k ইকুয়ালস টু কত হবে বলতে পারবে? ঝুমা বলো কত হবে? দেখো এই জায়গাটা অনেকের প্রবলেম হয়। 10 হবে। ভালো, 10 হবে কিন্তু প্লাস না মাইনাস? ওটা প্লাস হবে। দেখো এই মাইনাসে জায়গাটা মাইনাসে তো প্লাস হয়। মাইনাসে মাইনাসে, ওটা মাইনাসে মাইনাস আবার কোথায় পাচ্ছ? এখানে তো মাইনাস নেই, কিছু নেই, মানে এখানে প্লাস আছে, মাইনাস আবার কোথায় পাচ্ছ তুমি? দেখো এই জায়গাটা সবাই প্রবলেম করে, ওই জন্য আমি তোমাদেরকে বললাম আমি যে কত হবে। দেখো এই জায়গাটা ভালো করে জিনিসটা মাথায় ঢোকাবে। প্লাস প্লাস মাইনাসে হয় মাইনাস, তো আমি নাম্বারটাকে মাইনাস করে নিলাম, মাইনাস হয়ে গেল 10, ঠিক আছে। কিন্তু সাইনটা আমাকে এখানে, সাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা ভুল করে সবাই, প্লাস মাইনাস কি বসাবে সেটা বুঝতে পারে না। শুধু একটাই জিনিস মাথায় রাখবে, যেটা বড় সংখ্যা থাকবে তার আগে যে সাইনটা থাকবে সেই সাইনটাই বসাবে। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে, ইউনিভার্সাল ট্রুথ আর এটা। স্যার আমি একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। স্ক্রিন কালো হয়ে আছে, আমি কিছু দেখতে পাইনি। তোমার তাহলে নেটওয়ার্কে বলছি প্রবলেম স্ক্রিনটা হচ্ছে। কালো দেখাচ্ছে, আমি কিছু দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছ? আচ্ছা। নাহলে নাহলে লেফট করো, লেফট করে আবার জয়েন করো। তোমার ইয়ের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দেখো আমি তোমাদেরকে কি বললাম, যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, যাই থাক না কেন আগে আমরা সেটা তো করে নিলাম। নেওয়ার পরে যে সাইনটা বসাতে হবে, সেই সাইনটা প্লাস হবে না মাইনাস হবে সেটা কিন্তু ডিপেন্ড করে কোনটা বড় নাম্বার। সো এখানে বড় নাম্বারটা আমি দেখতে পাচ্ছি 24, 24 এর আগে নাম্বারটা কত, মাইনাস, সো মাইনাস এখানে হবে। বলো বুঝতে পেরেছো? প্লাস মাইনাস কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। যেটা বড় নাম্বার থাকবে, আমার সিম্পল জিনিস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল -10, মাইনাস করতে 24 থেকে 14 মাইনাস করলে -10 হয়ে গেল। সাইনটা কি হবে না, সাইনটা হবে এখানে 14 বড় না 24 বড়, যেহেতু 24 বড় তাহলে তার সাইনটাই আমার এখানে বসবে মাইনাস। বলো সবাই ক্লিয়ার? ঝুমা প্লাস মাইনাস হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এই জায়গাগুলো কিন্তু ডাউট থাকলে ডাউট গুলো ক্লিয়ার করবে। এই জায়গাগুলো ছোট ছোট ভুলগুলো কিন্তু অনেক বড়, মানে এখানে অনেকে কি বলতো ভুল ভাল অ্যান্সার করে দিয়ে চলে আসে যে কি হবে,
-5 যদি তুমি ওখানে যদি প্লাস করো তাহলে এখানে অ্যান্সারটা দেখবে তখন ভুলভাল হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে মাইনাস মাইনাসে কেটে গেল, 2 দিয়ে কাটলে 5, তাহলে k ইকুয়ালস টু আমার হয়ে যাবে 5। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্লাস 9-এ আছে অঙ্কটা। ক্লাস 9-এ আছে? হ্যাঁ, বহুপদী সংখ্যা বানাতে আছে 2.2 তে। হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লাস 9 আছে, আমার বোন পড়ে স্যার এই অঙ্কগুলো। এই কোশ্চেন গুলো ক্লাস 9-এ আছে, বাট আমার একই প্রশ্ন, এটাই আছে স্যার, একদম সেম কোশ্চেন। সেম প্রশ্ন, আমি এখনই খুলে দেখলাম এখন। বাহ, ভেরি গুড। সবাই কিন্তু চেষ্টা করবে একটা না, মানে ম্যাথস এর বই, ক্লাস 10 9 এর ম্যাথস এর বই একটা বাড়িতে রাখার চেষ্টা করবে। আর একটা জিনিস, ফিজিক্স আর বায়োলজির একটা বই তোমরা বাড়িতে রাখবে, 9 10 এর বই রাখবে, 9 10 এর বই রাখবে। যদি সিবিএসসি বোর্ড হয় খুব ভালো, ঠিক আছে, মানে সিবিএসসি বোর্ড না হলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু একটা বই সবসময় রাখবে। দেখবে আমি যে চ্যাপ্টার গুলো দিচ্ছি কিন্তু সেগুলো কিন্তু সব কিন্তু এই বইয়ে তোমাদের ক্লাস 9 10-এ আছে, ঠিক আছে, সব 9 10 এর বই থেকে সবকিছু আসে। তো সেক্ষেত্রে আমার সবসময় একটা বই না কাছে রাখবে, রাখলে কি হয় বলো তো, তোমরা ওই জিনিসটা যখন তোমাদের মনে হলো যে একটা জায়গায় বুঝতে পারছো না, সেই সময় কি বলো তো তোমরা খুলে তোমরা দেখে নিতে পারবে। বা ওই চ্যাপ্টারটা কি হলো, ওই চ্যাপ্টারটা তুমি বললে যে ক্লাস 10 এর, ধরুন সাপোজ আমি তোমাদেরকে যেমন মহাকর্ষ দিয়েছিলাম, মহাকর্ষ চ্যাপ্টারটা আমাকে একটু ডিটেলসে বলুন। ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ করলে না প্রচুর ইয়ে দিয়ে দেবে, সেখান থেকে যে কোনো একটা জায়গা থেকে একটু দেখে নেবে। আমি তোমাদের যে স্টাডি মেটেরিয়াল গুলো দিচ্ছি, আমি সন্তু স্টাডি মেটেরিয়াল গুলো ঠিকঠাক আছে? যে প্র্যাকটিস সেট গুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ স্যার, ঠিকই আছে। প্র্যাকটিস সেট গুলো কিন্তু একটু হাই লেভেলের সবকিছু দেওয়া আছে, প্র্যাকটিস সবকিছু সেট গুলো খুব সুন্দর স্যার, সুন্দর আছে, যাই প্লাস স্ট্যান্ডার্ডও আছে প্র্যাকটিস সেট গুলো। আমি দেখো, আমি অ্যাকচুয়ালি এক্সামের প্যাটার্নে কিন্তু কোশ্চেন গুলো সব দিয়েছি আমি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি বলতো, মানে এইগুলো করতে থাকলে আস্তে 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 নিজেদের ইমপ্রুভমেন্ট স্যার অনেকটা প্র্যাকটিস বেড়ে। সেট গুলো, ওই ফিজিক্সের যে প্রশ্নগুলো আছে না, ওগুলো মুখস্থ করলে মনে থাকবে সেটাই মনে হচ্ছে। কেন মুখস্থ করলে মনে থাকবে না? অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো আমি তোমাদেরকে ফিজিক্সের, যখন ফিজিক্স পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আমি তোমাদের ফিজিক্সের পুরো যে প্রথম থেকে যে নোটস দিয়েছিলাম, আমি পুরো নোটসটা আরেকবার আমি দেবো। সঙ্গে আমি কোশ্চেন গুলো যেগুলো আমি তোমার প্র্যাকটিস সেটে দিচ্ছি, সেই প্র্যাকটিস সেটের সমস্ত কোশ্চেন গুলো আমি তোমাদের একটা পিডিএফ করে পাঠিয়ে দেবো। সবাই ভালো করে শুনবে। তোমাদের কাজ হবে ওটা কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে ওটাকে জেরক্স করে নাও, নিয়ে ওটাই একটা ভালো। বাইন্ডিং করে নেবে, স্পাইরাল করে নিলে, নেওয়ার পরে তোমাদের প্রথমে থাকলো তোমাদের পুরো হচ্ছে চ্যাপ্টারের পুরো ডিটেল, তারপরে সঙ্গে তোমাদের কোশ্চেন, ঠিক আছে। হুম। কন্টিনিউ যখন এই জিনিসটা করে দেখো, আমি তোমাদের জন্য 100% এফোর্ট দিচ্ছি, কারণ এই যে তোমার প্র্যাকটিস সেট গুলো দিচ্ছি না, এগুলো তৈরি করতে, একটা প্র্যাকটিস সেট তৈরি করতে মিনিমাম অন্তত 2 ঘন্টার উপরে টাইম লাগে। কারণ প্র্যাকটিস সেট আছে, দেখবে কিছু কিছু কোশ্চেনের আবার দেখবে ওখানে দেওয়া আছে তোমার ওই দেখবে যে কি কারণে হচ্ছে সেটাও দেওয়া আছে, দেওয়া ফিডব্যাক আছে, দেওয়া ঠিক, আছে। হ্যাঁ, তো এগুলো কি ব্যাখ্যাটা বলতো, দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো কি বলতো আমার তৈরি করতে অনেকটা টাইম লাগে। তো তাও আমি করছি একটাই কারণে, যাতে তোমাদের প্র্যাকটিসটা যাতে এভরিডে হয়। কারণ আমি 100-200% গ্যারান্টেড, আমি যদি তোমাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়ে দিই, তোমরা যদি তোমাদের যদি গ্রুপে যদি 15 জন স্টুডেন্ট থাকো, 15 জনের মধ্যে 5 জনও ঠিকঠাকভাবে করবে না। কিন্তু যখন প্র্যাকটিস সেটটা দিচ্ছি, যখন তোমাদের স্ক্রিনশট মেরে পাঠাতে হচ্ছে, তখন কিন্তু তোমাদের একটা ইচ্ছা আছে যে হ্যাঁ আমাদের করে দিতে হবে, বুঝতে হুম, পেরেছো? যাই হোক, একদম। ঠিক আছে। দেখো সত্যি কথা বলতে এখন একটু কষ্ট করে নাও, দেখবে তোমাদের মানে প্রবলেম হবে না। তুমি এই যে আজকে সন্তু, আজকে তুমি যেই ধরে নাও সাপোজ 15 এর মধ্যে 13 পাচ্ছ, 2 নাম্বার কমে যাচ্ছে, এই ভুলগুলো এইখানে করে যাও, ঠিক আছে, ওখানে গিয়ে যেন ভুলটা না হয়, ঠিক আছে। ঠিক নেক্সট আছে। দেখো, এবারে রিজনিং এর কোশ্চেন গুলো আমি তোমাদের এই কোশ্চেন তোমাদের এক্সামে এসেছিল সন্তু, ছিল? হ্যাঁ স্যার অবশ্যই স্যার, এই ছিল। প্রশ্ন তো থাকে, ছিল, এটা প্রতিবারই থাকে। এইগুলো তো থাকে। এই কোশ্চেন 100-200% থাকে, ইভেন দুটো করে কোশ্চেন থাকে। বলো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা বলতে পারবে, কত হবে বলো তো? ফিফটি ওয়ান হবে স্যার, অপশন এ। 50 51। 51, আচ্ছা দেখা যাক। বাকি তোমরা কেউ বলো। 51 হবে স্যার। ভেরি গুড। বাকিরা 51। ওকে, ভেরি গুড। তো দেখো প্লাস মানে কি বলেছে, ডিভাইড, তাহলে 42 ডিভাইডেড 3। মাইনাস মানে কি বলে দিয়েছে, মাইনাস মানে আমার বলে দিয়েছে গুণ,
তাহলে গুণিতক 4। গুণ মানে কি বলে দিয়েছে? গুণ মানে বলে দিয়েছে মাইনাস, তাহলে -8। ভাগ মানে কি বলে দিয়েছে? ভাগ মানে বলে দিয়েছে যোগ, প্লাস। তাহলে কত হচ্ছে? 14 গুণিতক 4 -8 প্লাস 3। 14 4 56 -8 প্লাস 3, এটা হলে কত? 48 প্লাস 3 ইকুয়ালস টু 51। বলো কার কি সমস্যা? কারো কোনো সমস্যা আছে? সুদীপা? না না স্যার, নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা তোমরা করো, অ্যান্সারটা বলবে। একশো দশ হবে অপশন বি। সন্তু কত হবে? 110 হবে অপশন বি। হ্যাঁ স্যার, 110ই এসছে। ভেরি গুড। তো দেখো 12, সি এর ভ্যালু কত? সি মানে মাল্টিপ্লিকেশন, 8, এ মানে প্লাস 16, বি মানে -14, ডি মানে ডিভাইডেড বাই 7। 96 প্লাস 16 -14 ডিভাইডেড 7। তাহলে এটাকে অ্যাডিশন করলে কত হচ্ছে? 112 - 2 = 110। নেক্সট কোশ্চেন। স্যার 14। 14 হয়েছে। আচ্ছা, 72 প্লাস, তাহলে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে ডিভাইড 9, মাইনাস কি হয়ে যাচ্ছে? মাল্টিপ্লিকেশন 3, ডিভাইড -15, আর মাল্টিপ্লিকেশন +5। সো 8 × 3 -15 + 5, 24 - 15 + 5, 9 + 5 = 4। 14 স্যার, 14। নেক্সট কোশ্চেন। অপশন এ হবে স্যার 86। অপশন এ 86। 86 হচ্ছে। 90 প্লাস 6 মাইনাস 10, 96 মাইনাস 10 = 86। এই কোশ্চেন গুলো কিন্তু গ্রুপ ডি তে 2টো 3টে করে থাকে। এইসব কোশ্চেন যে কোনো এক্সামে যাবে, আরআরবির যে কোনো এক্সামে, সেখানে কিন্তু এই কোশ্চেন গুলো প্রায় থাকে, মানে এখন অনেকগুলো স্যার করে। গ্রুপ ডি তে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 7টা প্রশ্ন দিয়েছিল এবারে।
সিটিং অ্যারেঞ্জমেন্টে আসবো আমি। সিটিং অ্যারেঞ্জমেন্ট এই কারণে আমি মানে তোমাদেরকে আস্তে আস্তে যেগুলো ইজি জিনিস সেগুলো আগে করিয়ে নেবো। সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো খুব মানে ভাইটাল একটা জিনিস, ওগুলো আমি পরে আস্তে আস্তে করাবো। কারণ এই কোশ্চেন গুলো দেখো তোমাদের হয়তো তোমরা জানো, অনেকে জানে না, তো তো সেই জিনিসগুলোকে একদম প্রথম থেকে একদম স্টার্ট করে একদম সে কমপ্লিট করবো, দেন তারপরে ওইসব জিনিসগুলো করাবো। চাপ নেই, মোটামুটি আমি 6 মান্থ টাইম নেবো। 6 মান্থ মানে তোমার মানে মান্থলি দুটো করে ক্লাস নেওয়া মানে 48 ক্লাস, 8টা করে যদি মাসে যদি ক্লাস হয়, মানে উইকলি দুটো হলে মাসে 8টা 48টা ক্লাস হবে, 48 থেকে 50টা। কমপ্লিট হয়ে যাবে। 50টা ক্লাসের মধ্যে তোমাদেরকে ম্যাথ একদম মানে প্রো বানিয়ে দেবো, ঠিক আছে? আলট্রা প্রো স্যার, হ্যাঁ হ্যাঁ, যে আলট্রা প্রো বানাতে হবে। না আলট্রা প্রো তারপরে 6 মান্থ করলে তারপরে আলট্রা প্রো বলে দেবো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি পুরোপুরি সলভ করে নাও তারপর বলো তোমরা আলট্রা প্রো হয়ে গেছো, ঠিক আছে? ঠিক আছে স্যার। কিছুই নয়, দেখো এভরিডে প্র্যাকটিস। প্রত্যেকে ওই কি বলতো, যারা এক্সামের জন্য পরিশ্রম করে তার মধ্যে 95% স্টুডেন্টরা করে কি, এক্সামের ডেট দেবে তারপরে পড়াশোনা স্টার্ট করে, ঠিক আছে? 90% স্টুডেন্টরা এটাই করে, কিন্তু রেগুলারিটি মেনটেন করে। এক্সাম তো হবেই, আজ না হলে কাল তো এক্সাম হবেই, বা 1 বছর পরে তো হবেই, কিন্তু প্রিপারেশনটা যদি এখন থেকে নিতে থাকে তখন কি বলতো ওই জিনিসটা ইজি হয়ে যায় আরো, ঠিক আছে? দেখো আজকের আর কোনো নেই, এবারে কার কি ডাউট আছে ডাউটের পাঠাও আমাকে।